এরপর আসছি 11.6.1 এর সেকেন্ড পার্টটা। তাহলে থিওরেম নাম্বার 11.6.1 এর সেকেন্ড পার্টটা শুরু করতে চলেছি। 11.6.1 এর সেকেন্ড পার্ট। দেখ 11.6.1 এর সেকেন্ড পার্টটা কি বলছে? বলছে যেটা আমি থিওরেমটা বলেছিল সেকেন্ড পার্টটা একবার লেখা যাক। এফ আর জি দুটো যদি রিমান ইন্টিগ্রেবল হয়, এফ এবং জি দুটো আর এর মধ্যে থেকে আসছে, তাহলে সেটা প্রমাণ করতে হচ্ছিল এফ প্লাস জি এটাও আমার আর এবিতেই আছে, এবং এটা প্রমাণটা অলরেডি হয়ে গেছে। এর সেকেন্ড পার্টটা কি? সেকেন্ড পার্টটা হচ্ছে যে ইন্টিগ্রেশন এ টু বি এফ প্লাস জি, এটা কি হবে? আমার ভেঙে যাবে ইন্টিগ্রেশন এ টু বি এফ প্লাস ইন্টিগ্রেশন এ টু বি জি এতে। তাহলে পরিষ্কার কথা হচ্ছে যে আমার এই পার্টটা এখনো প্রুফ করা বাকি আছে। এই পার্টটা অলরেডি হয়ে গেছে, রিমান ইন্টিগ্রেবল সেটা অলরেডি হয়ে গেছে। এবার এটা প্রমাণ করার আগে আমি একটা গল্প বলে রাখি, সেটা হচ্ছে ডারবক্স থিওরেমের। ডারবক্স থিওরেমের ওখানে এইটা মানে কি ছিল? নিচে বার এ টু বি, এটা মানে কি ছিল? এ টু বি এফ, এটা মানে ছিল সেটা হচ্ছে সুপ্রিমাম অফ কার? সেটা হচ্ছে এলপিএফ গুলোর সুপ্রিমাম, তাই তো? সাজ দ্যাট পি বিলংস টু কার্লি পি এ বি, এটা ছিল। আর ইন্টিগ্রেশন এ টু বি ওপরে বার এফ, এটার মানে ছিল ইনফিমাম অফ কত? ইউপিএফ, ঠিক আছে, সাজ দ্যাট পি বিলংস টু কার্লি পি এ বি, এটা ছিল। এবার সুপ্রিমাম আর ইনফিমাম প্রপার্টি দিয়ে আমার ডারবক্স থিওরেম তো অলরেডি পড়ানো হয়েছে। তো ডারবক্স থিওরেমে যেটা বলা ছিল সেটা ছিল কি? যে সুপ্রিমাম ইনফিমাম প্রপার্টি আর কিছু নয়, সুপ্রিমাম থেকে সামান্য পরিমাণ, সুপ্রিমাম মানে উপরে আছে, সেখান থেকে সামান্য পরিমাণ কেটে এপসিলন পরিমাণ কেটে নামিয়ে দিলে তার থেকে বড় একটা কি থাকবে? সুপ্রিমাম থেকে কেটে যদি নামিয়ে দিই তাহলে তার থেকে বড় একটা কি থাকবে? এলপিএফ থাকবে। আবার ইউপিএফ এর ক্ষেত্রে ইনফিমাম দেওয়া হচ্ছে, তো ইনফিমামের সাথে সামান্য পরিমাণ যদি যোগ করে দেওয়া হয় তাহলে তার থেকে ছোট একটা ইউপিএফ থাকবে। বক্তব্যটা এটা ছিল। তাহলে প্রশ্নটা হচ্ছে, সেই কথাটাই আমি এখানে লিখছি সেকেন্ড পার্টটা করার জন্য, যে এপসিলন গ্রেটার দেন 0 আমি একটা আরবিটারি স্মল একটা তুলে নিলাম, দিয়ে তারপরে কি করছি সেটা হচ্ছে যেহেতু এফটা আর এবির মধ্যে আছে, এফ যেহেতু আর এবি, এফ বিলংস টু যেহেতু আর এবি, মানে রিমান ইন্টিগ্রেবল যেহেতু, তাহলে রিমান ইন্টিগ্রেবিলিটির জন্য অ্যাকচুয়ালি ওই ডারবক্স থিওরেমের প্রপার্টি থেকে আমি অলরেডি কি পেয়ে যাবো? দেয়ার এক্সিস্ট একটা কি পজিটিভ ডেল্টা পেয়ে যাবো, তাই তো? সরি, দেয়ার এক্সিস্ট একটা পার্টিশন পাবো, দেয়ার এক্সিস্টে পার্টিশন, একটা পার্টিশন P1 পাবো, যার জন্য সাজ দ্যাট কি বললাম আমি? সেটা হচ্ছে যে ইনফিমাম কোনটা? এইটা ইনফিমামের সাথে সামান্য পরিমাণ বাড়িয়ে দিলাম, ইনফিমামের সাথে সামান্য পরিমাণ বাড়িয়ে দিলে আমার কি আসবে? সেটা হচ্ছে একটা তার থেকে ছোট ইউপিএফ পাবে। তাহলে ইনফিমামটা কোনটা? এইটা। তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এফ উপরে বার এর সাথে সামান্য পরিমাণ বাড়িয়ে দিলাম, তাহলে তার থেকে ছোট একটা কি পাওয়া যাবে? ইউপি1 এফ পাওয়া যাবে ডেফিনেটলি। এবার যেহেতু এটা রিমান ইন্টিগ্রেবল, এই যে কথাটা বলা আছে আর এবি, তাহলে আর এবি মানে ইন্টিগ্রেশন এ টু বি ওপরে বার এফ, মানে ইন্টিগ্রেশন ওপরে নিচে বার এফ, তার মানে ইন্টিগ্রেশন এ টু বি শুধু এফ। তাহলে আর বার দেওয়ার প্রয়োজনীয়তা নেই, তাহলে বারটাকে সেই জন্য তুলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে জি এর ক্ষেত্রেও তাই। যেহেতু আবার জিটা আমার বিলংস টু কোথায়? সেটা হচ্ছে আর এবি, এটাও আমার হয়ে আছে। তাহলে আমি তার ক্ষেত্রেও বলবো একটা দেয়ার এক্সিস্ট একটা পার্টিশন, তার ক্ষেত্রেও আমরা দেয়ার এক্সিস্ট একটা পার্টিশন P2 থাকবে, সাজ দ্যাট কি পাওয়া যাবে? আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা কি ইউজ করছি? এটার ক্ষেত্রেও একই রকম ভাবে আমরা ইউপিএফ এরই গল্প আসছি, তাহলে জি এর ক্ষেত্রেও তো তাই।
জি এর ক্ষেত্রেও তাই। তাহলে জি এর ক্ষেত্রে কি আসছে, সেটা হচ্ছে আর একটা জি এক্সিস্ট করছে, ইউ পি টু জি সাজ দ্যাট, তার জন্য কি হবে ইন্টিগ্রেশন এ টু বি ওপরে বার জি, এটা মানে প্লাস এপসিলন বাই টু। তো এটাও যেহেতু জিটাও রিমান ইন্টিগ্রেবল, তাহলে উপরে বার দেওয়ার আর কোনো প্রয়োজনীয়তা নেই, তাহলে সেই জন্য এক্ষেত্রে আমি বারটাকে তুলে দিলাম। এইবার কি করছি সেটা হচ্ছে P0, এটা মানে P1 এবং P2 ইউনিয়নটা নিলাম। তাহলে ইউনিয়ন মানে কি, অটোমেটিক্যালি আমার প্রচুর পয়েন্ট বেশি হয়ে গেল। P1 এ যা ছিল সবই তো এবিডি পার্টিশন, এই যে P1 বা P2 এই দুটো পার্টিশন নিচ্ছে এবিডি পার্টিশন, তাহলে P1 ইউনিয়ন P2 করে দিলে আরও পার্টিশনের পয়েন্টের পরিমাণ আরও কি হবে, বেড়ে গেল। তাহলে পয়েন্টের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কি হবে অ্যাকচুয়ালি, পয়েন্টের পরিমাণ বেড়ে গেলে আমার ইউপিএফটা ইউপি0এফ এইটা আমার কি হবে, লেস দ্যান হবে ইউপি1এফ, ডেফিনেটলি লেস দ্যান না লেসার ইকুয়াল টু হবে। এবার এইটা আবার এই উপরে লেখা আছে, এইটা আবার কি হবে লেস দ্যান ইন্টিগ্রেশন এ টু বি উপরে বার এফ প্লাস এপসিলন বাই টু। সিমিলারলি ইউ পি0 জি এর জন্য কত হবে, ইউ পি0 জি এর জন্য সিমিলারলি ইউ এটা নিশ্চয়ই P2F হবে, কারণ P1 বা P2 দুটোর থেকেই পয়েন্ট বেশি আছে কার, P0 তে, তাহলে অটোমেটিক্যালি এটা লেস দ্যান হবে কত, ইন্টিগ্রেশন এ টু বি জি প্লাস এপসিলন বাই, ঠিক আছে। হ্যাঁ ইউ P2, হ্যাঁ এটা জি হবে, সরি এটা জি হবে, ঠিক আছে। তাহলে এইটা গেল আমার স্কিমটা। এবার প্রশ্ন হচ্ছে কিসে আসছে, সেটা হচ্ছে যে আমি যদি এই টাউনে আমি মাঝখানটাকে যদি তুলেও দিই, তাহলে আমার দুটো কন্ডিশন এখান থেকে পাচ্ছি, এখান থেকে একটা কন্ডিশন পাচ্ছি ইউ কত P0F লেস দ্যান ইন্টিগ্রেশন এ টু বি এফ প্লাস এপসিলন বাই টু, আর ইউ P0G এইটা আমার লেস দ্যান ইন্টিগ্রেশন এ টু বি এফ প্লাস এপসিলন বাই টু। এই দুটো কন্ডিশন, সরি এটা জি হবে, এইটা কন্ডিশন আমি পেলাম, ঠিক আছে। তো এবার প্রশ্ন হচ্ছে এই কন্ডিশন থেকে আমি এবার একটা নতুন জিনিস পাচ্ছি, দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে যে দেয়ারফর ইউ কত P0 এফ প্লাস জি, ইউ P0 এফ প্লাস জি, এটা অলরেডি ফার্স্ট পার্টে বলা হয়েছে যে এটা মানে, এটা অলরেডি করেও দেওয়া হয়েছে, এটার মানে যে কত ইউ P0 এফ প্লাস ইউ P0 আমার জি, এটা যোগ হয়ে যাবে, যোগটা ভেঙে যাবে, তাহলে এইটাও লেস দ্যান এইটাও, আর এই দুটো যোগ করে দিচ্ছি অ্যাকচুয়ালি, তাহলে এই দুটো যোগ করলে লেস দ্যান কত পাবো, ইন্টিগ্রেশন এ টু বি এফ প্লাস ইন্টিগ্রেশন এ টু বি জি প্লাস এপসিলন বাই টু, আর এপসিলন টু যোগ করলে কত হবে এপসিলন বাই টু, ব্যাস। এটা গেল আমার ইউপিএফ এর ক্ষেত্রে। তাহলে এবার যেহেতু আমি এটাকে কি বলতে পারি, সেটা হচ্ছে এফ প্লাস জিটাও রিমান ইন্টিগ্রেবল, অলরেডি আমি প্রমাণ করে দিয়েছি। তাহলে এফ প্লাস জিটা যেহেতু রিমান ইন্টিগ্রেবল, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এফ প্লাস জিটা যদি আমার রিমান, আচ্ছা এইখানে একটা কথা মানে এরও আমার মাঝখানটা, এই দুটো মাঝখানটা তুলে দিলাম, তাহলে ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইউ P0 এফ প্লাস জি, এটা মানে পাচ্ছি কত, লেস দ্যান কত ইন্টিগ্রেশন এ টু বি এফ প্লাস ইন্টিগ্রেশন এ টু বি জি প্লাস এপসিলন, এটা পাবো, তাই এই মাঝখানটাকে জাস্ট তুলে দিলাম, লেস দ্যান তো প্রপার্টিটা, অসুবিধার কিছু নেই। এবার প্রশ্ন হচ্ছে যে এটা পেলাম আমি কিসের জন্য, এবার এখানে এইটা কিন্তু একটা ফিক্স নাম্বার, এটা কিন্তু আমার একটা ফিক্স নাম্বার, তাহলে এটা যদি আমার একটা ফিক্স নাম্বার হয়, আমার বোথ সাইডে যদি ডেল্টা আর দিয়ে গুণ টুন করে, মানে আপার ডারবক্স সাম নেওয়া হয়, আচ্ছা আপার ডারবক্স সাম যেহেতু এফ প্লাস যেটা রিমান ইন্টিগ্রাল, মানে এই আপার ডারবক্স সামটাই হবে ইন্টিগ্রালের ভ্যালু, কারণ কি সেটা হচ্ছে পরিষ্কার কথা, এফ প্লাস জিটা রিমান ইন্টিগ্রাল অলরেডি আমি দেখিয়ে দিয়েছি ফার্স্ট পার্টে, তাহলে এইটা থেকে আমি এখানে ডেফিনেটলি লিখতে পারবো কত, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি এফ প্লাস জি, এইটা লেস দ্যান কত, ইন্টিগ্রেশন এ টু বি এফ প্লাস ইন্টিগ্রেশন এ টু বি জি প্লাস এপসিলন, এটা এক নম্বর নাম দিয়ে আমি রেখে দিচ্ছি। এটা দাঁড়ালো কিসের জন্য, সেটা হচ্ছে আমার ইউপিএফ গুলো থেকে আমি এটা পেলাম।
সিমিলারলি যদি লোয়ার সামটা কনসিডার করি, মানে লোয়ার ডারবাক সামটা কনসিডার করি, তাহলে দেখা যাবে আমার কি পাওয়া যাবে, সেটা হচ্ছে এই জিনিসটাই ইন্টিগ্রেশন এ টু বি এফ প্লাস জি, এইটা কি পাওয়া যাবে গ্রেটার দ্যান ইন্টিগ্রেশন এ টু বি এফ প্লাস ইন্টিগ্রেশন এ টু বি জি মাইনাস এপসিলন, এটা হচ্ছে 2 নম্বর নাম দিচ্ছি। এই দুটো আমি পাই। এবার প্রশ্ন হচ্ছে যে এই দুটো থেকে ফাইনালি কি পাবো, এই জায়গাটা থেকে কি পাবো, এটা দেখে কি মনে হচ্ছে? এটা দেখে ডেফিনেটলি মনে হচ্ছে যে মড অফ ইন্টিগ্রেশন এ টু বি এফ প্লাস জি, এইটা মাইনাস ইন্টিগ্রেশন এ টু বি এফ মাইনাস ইন্টিগ্রেশন এ টু বি জি, এইটা আমার লেস দ্যান এপসিলন। কার জন্য? সেটা হচ্ছে ডেফিনেটলি একটা এইটা হোল্ড করছে সমস্ত এপসিলনের জন্য। তাহলে এপসিলনের মানটা টেকিং সো স্মল, আরবিট্রারি তো, তাহলে সো স্মল 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 আরও স্মল যদি করতে থাকি, তাহলে এই জিনিসটা কী হবে, এর সঙ্গে সমান হবে। তাহলে দেয়ারফর আমি এখান থেকে কী লিখতে পারি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি এফ প্লাস জি, এইটা লেখা যাচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি এফ প্লাস ইন্টিগ্রেশন এ টু বি জি। এই যে প্রপার্টিটা বললাম পুরোটাই কিন্তু ইনফিনিটির খেলা, আর গল্প কিছু নেই। আমি ছোট্ট করে একটু এটাকে সামারাইজ করে দেওয়ার চেষ্টা করছি। এই প্রথম যেটুকু পোর্শন এসছে, এইটুকু পোর্শন এসছে কিসের জন্য? এইটুকু পোর্শন এসছে পরিষ্কার ইউপিএফ এর গল্প করছি। ইউপিএফ এর গল্প মানে এখানে আছি, এখানে মানে ইনফিনিমামে আছি, ইনফিনিমামের প্রপার্টি, তাহলে ইনফিনিমামের প্রপার্টি, ঠিক আছে। এবং যেহেতু এটা ইন্টিগ্রেবল, যেহেতু এটা আরবির মধ্যে আছে, তাহলে এই ওপরে বার এখানে ছিল, হওয়া উচিত ছিল ওপরে বার, উপরে বারটার সঙ্গে এপসিলন যোগ করলে তবে তোমার এটা হচ্ছিল। সেটা ইন্টিগ্রেবল বলে উপরে বার প্রথমে লিখেছিলাম, যেটা আমি মুছে দিলাম। তারপরে যে পোর্শনটা দিয়েছি এইটুকু পোর্শন, সেটা হচ্ছে সুপ্রিমামের প্রপার্টি, ঠিক আছে। কার সুপ্রিমামের? সেটা হচ্ছে ইউপিএফ এরই সুপ্রিমামের প্রপার্টি দিচ্ছি, কিন্তু ফর দ্য পার্টিশন P2 এবং কোন ফাংশনের জন্য, অন দ্য ফাংশন, কোন ফাংশন জি এর জন্য। তাহলে এইটা দিয়েছি একবার, একই কথা, হ্যাঁ এটা দুটো ইনফিনিমাম প্রপার্টি, সুপ্রিমাম বলে ফেলাম না, সরি। তাহলে দুটোই হচ্ছে ইনফিনিমাম প্রপার্টি, কার জন্য? সেটা হচ্ছে এখানে সবকটাই হচ্ছে ইউপিএফ এর গল্পটা বলেছি, আর এলপিএফ এর গল্পটা সিমিলারলি বলে এইখানে দিয়েছি। মানে এলপিএফ এর কোনো প্রশ্নই আসছে না, সুপ্রিমামের কোনো প্রশ্নই আসছে না এখানে, যা বলছি পুরোটা ইনফিনিমামের উপর কাজ করছে। পরিষ্কার কথা হচ্ছে যে আমি ইনফিনিমাম প্রপার্টি কোথায় কাজে লাগিয়েছি, এইখানটায়, সুপ্রিমাম প্রপার্টি হচ্ছে এইখানটায় এলপিএফ এর জন্য কাজে লাগাতে দরকার ছিল, কিন্তু ওটা সিমিলারলি বলে ছেড়ে দিয়েছি। আমি পুরোটাই করছি কিসেতে, ইনফিনিমামে। তাহলে এটা হলো। এবার কি, দুটো পার্টিশন যে দুটো এক্সিস্ট করেছে P1 এবং P2, তাদের আমি কি নিলাম, রিফাইনমেন্ট নিলাম। রিফাইনমেন্ট মানে নাম্বার অফ পয়েন্টসটাকে প্রচুর বেড়ে গেল। তাহলে নাম্বার অফ পয়েন্টস যদি বেড়ে যায়, তাহলে P0টা যদি আমি নিই, তাহলে P0 এর জন্য যাই করি না কেন, নাম্বার অফ পয়েন্ট যত বাড়বে তত ইউপিএফটা কমবে, ডেফিনেটলি ইউপিএফটা কমবে। মানে ইউপিএফটা ছিল এরকম, তো এটা নামবে, এলপিএফটা বাড়বে, এটা সবসময়ের বক্তব্য, এবং সেটা এক্সাক্ট ইন্টিগ্রালের দিকে যেতে থাকবে। তাহলে এইটা করলাম, এটা লেসার ইকুয়াল টু ইউ P1 ইউ P0 জিটা, এটাও লেসার ইকুয়াল টু ইউ P2 জি। এবার এই জিনিস দুটো কোথা থেকে নিয়ে এলাম, ওপরে আমি যেহেতু করে দিয়েছি, ওপরে এইটা নামালাম এখানে, আর এই এর পরেরটা এইটাকে নামালাম এখানে। দুটোকে মাঝখানটাকে তুলে দিয়ে এইখানটাকে ভালো করে লিখলাম, এটা রইল। এবার আমি ফার্স্ট থিওরেমে, মানে থিওরেমের প্রথম পার্টটায় কি লিখেছি, সেটা হচ্ছে ইউ P0 এফ প্লাস জি, এটা মানে কি ইউ P0 এফ প্লাস ইউ P0 জি, দুটোতে ভেঙে গেল, লিনিয়ার প্রপার্টির মতো ভেঙে গেল। দিয়ে আমি এটা কি করলাম, লিখে দিলাম। এর পরের যে বক্তব্যটা, সেটা হচ্ছে এই মাঝখানটাকে আবার তুলে দিলাম। মাঝখানটাকে তুলে দিয়ে আবার কি করলাম, মাঝখানটাকে তুলে দিয়ে আমি শুধুমাত্র এইটা আর এইটাকে নিয়ে আমি কাজ করলাম, দিয়ে নামালাম এইটা এলো। এবার ইউ P0 এফ প্লাস জি, আরে এফ প্লাস জিটাও তো রিমান ইন্টিগ্রেবল, সেটা অলরেডি আমি ফার্স্ট পার্টে প্রমাণ করে দিয়েছি। তাহলে অটোমেটিক্যালি আমার কি হবে, এইটা মানে এক্সাক্ট ইন্টিগ্রালটা হবে। এক্সাক্ট ইন্টিগ্রালটা কত, সেটা হচ্ছে এ টু বি এফ প্লাস জি, এটা লেস দ্যান এটা। সিমিলারলি এইটা ইউপি, এই সমস্ত গল্পটা পেলাম ইউপিএফ থেকে। এবার এটাকে যদি আমি এলপিএফ দিয়ে কল্পনা করি, তাহলে এটা পাবো। এবার এই দুটো থেকে ইনইকুয়ালিটির খেলা ভেবে নেন, তাহলে কি হবে, এইটা মাইনাস এইটা, মানে এইটা টোটালটা মাইনাস অফ এই দুটো, মাইনাস অফ এটা মাইনাস অফ এটা, মানে অ্যাকচুয়ালি এটা যদি কেউ এরকম করে লেখে তাহলেও হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্লাস দিয়ে যদি লেখে তাহলেও হবে। তার মানে দেখা যাচ্ছে এই জিনিসটা ইকুয়াল, কারণ হচ্ছে কি, সেটা হচ্ছে এপসিলনটা খুবই ছোট নাম্বার, খুব স্মল নাম্বার। তাহলে বক্তব্য হলো, এটা আগের দিনে যেটা বলেছিলাম, সেটা হচ্ছে সেকেন্ড পার্টটা, সেই সেকেন্ড পার্টটা অলরেডি প্রমাণ হলো। এবার চলে আসছি আমি থিওরেম নাম্বার 11.6.3,
মানে 11.6.3টা কি বলছে একটু লক্ষ্য করুন। আশা করছি এটা বুঝতে পেরেছিস এই জায়গায়। আচ্ছা, এর পরের যে বক্তব্যটা আসছে একটু লক্ষ্য করে দেখবি, প্রত্যেকটা জিনিসকে আমি ধরে ধরে বলছি, একটু মন দিয়ে শোনার চেষ্টা করি, তাহলে আশা করছি সমস্যা হবে না। আর ডিমান্ডটা শিখতেই হবে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা দেখ, এবং এটা কি বলবো, একটু কঠিনও বটে, কঠিন ঠিক নয়, অ্যানালাইসিস তো কোর অ্যানালাইসিস, একটু বুঝে বুঝে করতে হবে। এরপরে দেখ লক্ষ্য কর, সেটা আসছি এরপরেরটা কোথায় আসছি, সেটা হচ্ছে থিওরেম নাম্বার কত 11.6.3। থিওরেম নাম্বার আমি আসছি কত 11.6.3। এটার ক্ষেত্রে দেখ কি বলছে, সেটা হচ্ছে যে এফ, এটা একটা বলা আছে, এফটা বলছে এ বি থেকে আর এর ওপর, এটা একটা রিমান ইন্টিগ্রাল ফাংশন, মানে দ্যাট মিনস এফ বিলংস টু আর এ বি, এটা দেওয়া আছে। আমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে মড এফটাও বিলংস টু কোথায়, সেটা হচ্ছে আর এ বি, এটা আমার দেওয়া আছে। 11.6.2টা করালাম না, কারণ এটা অলরেডি একদিন হয়েছে। তাহলে এরপরে এটা করতে হবে আমার, এবং এটা আমার দেখাতে হবে এফটা আর এবির মধ্যে আছে, তাহলে মড এফটা আর এবির মধ্যে আছে। এবং কোশ্চেনে বলা আছে, আচ্ছা এখানে এই এফটা যদি, এফটা ডেফিনেটলি বাউন্ডেড, এফটা ডেফিনেটলি আমার বাউন্ডেড, এফটা বাউন্ডেড হয়েছে বলে ইন্টিগ্রেবিলিটির দিকে যেতে পারছি, মানে এটা নয় যে বাউন্ডেড মানে ইন্টিগ্রেবল, এটা নয়, বাউন্ডেড মানে ইন্টিগ্রেবল নয়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে এফ ইকুয়াল টু কত, সেটা হচ্ছে 1 যখন এক্স বিলংস টু কিউ, আর -1 যখন এক্স বিলংস টু আর মাইনাস কিউ। এটা বাউন্ডেড বিটুইন 1 and -1, ডিরিচলেট ফাংশন। কিন্তু এটা বাউন্ডেড হওয়া সত্ত্বেও এটা কিন্তু ইন্টিগ্রেবল নয়, রিমান ইন্টিগ্রেবল নয়। ইন্টিগ্রেবল সেন্সটা আমার বলা উচিত যে ইন্টিগ্রেবল মানে কিন্তু এটা রিমান ইন্টিগ্রেবল না, কিন্তু পরবর্তীকালে পাওয়া যাবে যে সেটা হচ্ছে লেবেক ইন্টিগ্রেবল, এটা লেবেক দ্বারা ইন্টিগ্রেবল, এবং এর প্রমাণও আছে। কিন্তু এখন যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এক্সটা বিলংস টু কিউ আর এক্স বিলংস টু আর মাইনাস কিউ হলে -1, এটা বাউন্ডেড ফাংশন কিন্তু ইন্টিগ্রেবল নয়। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে রিমান ইন্টিগ্রেবিলিটির জায়গায় যেতে গেলে ফাংশনটাকে আগে বাউন্ডেড হতে হবে, তার মানে এটা নয় বাউন্ডেড হলে ইন্টিগ্রেবল, এই কথাটা মানেটা যেন বুঝবি। আচ্ছা, তার মানে এফটা আমার রিমান ইন্টিগ্রেবল জায়গায় এসেছে, তার মানে বাউন্ডেড আমার হয়েছে, তবেই না আমি যেতে পেরেছি। এবার প্রশ্ন হচ্ছে যে এবং বাউন্ডেশনের দরকার কি, এফটার বাউন্ডেশনের দরকার কি, এফ যদি বাউন্ডেড না হয়, আনবাউন্ডেড যদি হয়, তাহলে ইউপিএফ আর এলপিএফ আমি ক্যালকুলেট করবো কি করে, কারণ খুব বেশি হয়ে যাবে। মানে বাউন্ডেড আনবাউন্ডেড মানে ওই পয়েন্টটাতে আমার কোনো বাউন্ডি নেই, তার মানে আমি ঘিরবো কি করে, ওই ছোট্ট যে স্ট্রিপ করে করে বানাচ্ছি x1 x2 সাব ইন্টারভ্যাল, x2 x3 সাব ইন্টারভ্যাল, এরকমভাবে বানাচ্ছি, এটা করতেই পারবো না। যাই হোক, তাহলে এটা বাউন্ডেড যদি হয়, তার মানে ডেফিনেটলি আমি বলতে পারি মড এফটা আমার লেস দ্যান সাম কে, রিয়েল নাম্বার। এবার আসছি নাও, আমি কি আসছি মড অফ মড এফ, এইটা বাউন্ডেড কিনা দেখছি। মড অফ মড এফ এটা বিলংস টু এক্স যদি আমি বলি, এইটা মানেই কিন্তু মড অফ এফ এক্স, ঠিক আছে, এটা তার এইটা আমার বলা আছে লেস দ্যান কে, এটা বলা আছে আমার লেস দ্যান কে, তাহলে এইটাও আমার কি হবে লেস দ্যান কে, মডের মড তো সেইটাই থাকছে, তাহলে এটাও লেস দ্যান কে। দ্যাট মিনস আমি এটা কি বলতে পারি, দ্যাটফর মড এফ এটা আমার কি এলো, এটা হচ্ছে আমার বাউন্ডেড। বেশ, বাউন্ডেড তো হয়েছে, এবার আমি কি করব সেটা হচ্ছে আমরা এর মানে রিমান ইন্টিগ্রেবিলিটির কন্ডিশনগুলো দেখবো। তার মানে আচ্ছা ফার্স্ট অফ অল প্রথমে বলে রাখি, সেটা হচ্ছে এখানে এফটা বলেছে ইন্টিগ্রেবল, এখানে বলেছে এফটা ইন্টিগ্রেবল, তাহলে সিন্স আমি এখানে লিখছি সিন্স এফ বিলংস টু আর এফ, এটা যেহেতু ইন্টিগ্রেবল বলা আছে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এটা যেহেতু ইন্টিগ্রেবল, তাহলে ইন্টিগ্রেবল মানে একটা এফ ফর এপসিলন গ্রেটার দ্যান 0 একটা আর্বিট্রারি নাম্বারের জন্য দেয়ার এক্সিস্ট একটা পার্টিশন পি, ঠিক আছে, একটা পার্টিশন পি সাচ দ্যাট আমি কি লিখবো, সেটা হচ্ছে ইউপিএফ মাইনাস এলপিএফ, এটা কত হবে, সেটা হচ্ছে লেস দ্যান আমার এপসিলন হবে। বারবার এই কথাটা আমি বলছি, এটা অলরেডি রিমান ইন্টিগ্রেবিলিটি ফর এফ এর জন্য। সিমিলারলি এটাই দেখাতে হবে মড এফ এর জন্য। আচ্ছা, তো সেটার জন্য আমি যে পার্টিশন একটা কনসিডার করছি, পার্টিশন একটা কনসিডার করার দরকার আছে, তো পার্টিশন একটা কনসিডার করছি, লেটাস কনসিডার একটা পার্টিশন কনসিডার করছি, কনসিডার এ পার্টিশন কত পি, পি মানে কত ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, কারণ অর্ডার সেট আমি বলেছি এ ইকুয়াল টু x0 কমা x1 কমা x2 কমা ডট ডট দিয়ে কত xn ইকুয়াল টু পি, উইথ যখনই অর্ডারটা মেন মানে
অর্ডার সেট বলবি তখন অর্ডারটা মেনটেন করতে হবে। তার মানে কি হবে, a ইকুয়াল টু x0 লেস দ্যান x1 লেস দ্যান x2 লেস দ্যান ডট ডট দিয়ে লেস দ্যান xn ইকুয়াল টু b হয়ে গেল। আচ্ছা, এইটা গেল আমার কি হলো, পার্টিশনটা ডিনোট করে দিলাম। এবার বলছে যে mr, আমি এবার তার সুপ্রিমাম ইনফিমাম গুলোকে ডিনোট করছি। তাহলে mr, ক্যাপিটাল mr, এটা মানে হচ্ছে কত, সুপ্রিমাম অফ x বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল x r মাইনাস 1 x r, কার এটা, fx এর সুপ্রিমাম। আবার স্মল mrটাকে ডিনোট করছি কত, সেটা হচ্ছে ইনফিমাম অফ x বিলংস টু ওই দ্যাট ইন্টারভ্যাল x r মাইনাস 1, মানে আরেক ইন্টারভ্যালটা অফ fx, এটা fx এর mr, স্মল mr ক্যাপিটাল mr দিলাম। এবার মড fx এর দিচ্ছি না, এবার ক্যালকুলেট করছি mr ড্যাশ, এটা কত, সুপ্রিমাম নিচ্ছি x বিলংস টু দ্যাট আরেক ইন্টারভ্যাল x r মাইনাস 1, x r, এটা হচ্ছে মড fx এর। আর স্মল mr ড্যাশ, এটা মানে কত হবে, সেটা হচ্ছে ইনফিমাম অফ কার, মড fx এর, x বিলংস টু কোথায়, সেটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল x r মাইনাস 1 x r, মানে এটা আরেক ইন্টারভ্যাল। ব্যাস, এটা হলো। তাহলে এইটা গেল সমস্ত সুপ্রিমাম ইনফিমাম, এগুলো ক্যালকুলেট করে বসিয়ে দিলাম। এরপরে যে বক্তব্যটা দিচ্ছি, সেই বক্তব্যটা আমি পরপর আজকে যতগুলো থিওরেম পড়াবো সবকটাতে এই বক্তব্যটা বারবার আসবে, এবং বারবার এলে বারবার প্রমাণ করবো না, একবারই প্রমাণ করছি, ঠিক আছে। আর যদি কারোর মনে হয় যে না খুব বেশি টাফ লাগবে এই এরপরে 3টে লাইন, যদি টাফ লাগবে তাহলে ওটা বাদ দিবি, ডাইরেক্ট আমি তারপরের যে লাইনে আসবো সেখানে আসবি, ক্যালকুলেশন খুব সোজা হয়ে যাবে, ঠিক আছে। মানে একবার ডাইরেক্ট লিখে দিলেও হবে, অসুবিধা কিছু নেই, হবে কিন্তু হয়তো 1 নম্বর কাটতে পারে, কিন্তু যদি খুব অসুবিধা, আর নাহলে এমনি কোনো অসুবিধা হবে না। আচ্ছা, প্রথমত বলি কিভাবে করব, সেটা হচ্ছে আরেক ইন্টারভ্যালটা মানে আমি যদি ছবিটা আঁকতে চাই, দেখ আমি এখানে ছবিটা আঁকছি, এইটা ছিল আমার ফাংশনটা। তো এইখানটায় আমি এটা যদি আরেক ইন্টারভ্যাল কনসিডার করি, ধর এইখানটা x r মাইনাস 1 আর এখানটা হচ্ছে x r যদি কনসিডার করি, এইখানে যে কোনো দুটো পয়েন্ট আমি চুজ করছি, আলফা আর বিটা, তার মাঝখানে, ঠিক আছে। তার মাঝখানে যদি দুটো পার্টিশন, দুটো পয়েন্ট আমি যদি চিন্তা করি, একটা হচ্ছে আলফা আর বিটা, তাহলে তার ক্ষেত্রে আমি কি লেখা যাবে, তার ক্ষেত্রে কি লেখা যাচ্ছে সেটা আমি দেখছি। দেখ আমি এখানে কি লিখছি, সেটা ছবিটা দিয়ে তো আর লেখা যাবে না কারণ জায়গাটা কম। তাহলে লেট আমি ধরে নিচ্ছি আলফা কমা বিটা এই দুটো কোথা থেকে ধরেছি, ওই আরেক ইন্টারভ্যাল থেকে ধরে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে মড অফ, ভালো করে বোঝার চেষ্টা করব, মড এফ আলফা মানে অ্যাকচুয়ালি এফ আলফা মাইনাস মড এফ বিটা, এইটা মানে কি হবে, রিয়েলের একটা প্রপার্টি, রিয়েলের প্রপার্টিটা হচ্ছে দেখ, মড অফ মড এ মাইনাস মড বি, এটা লেসার ইকুয়াল টু মড অফ, সরি এটা মানে কত হবে, মড অফ এ মানে মড অফ আলফা, ঠিক আছে, প্লাস মড অফ এফ বিটা, মড অফ এফ আলফা প্লাস মড অফ এফ বিটা, এটা হয়। কিন্তু যদি এটাকে মাইনাস দিয়ে বলতে চাই তখন কি হবে, এটা এরকম প্রপার্টি আছে, দেখবি লক্ষ্য করে, এটা হচ্ছে মাঝখানে একটা মাইনাসও দেয়, এটা আমার কিন্তু মাইনাস দিয়েও করা যাবে লেসার ইকুয়াল, এটা কিন্তু প্রপার্টিটা ছিল, সেটা হচ্ছে মড অফ মড এ মাইনাস মড বি, এইটা লেসার ইকুয়াল টু মড অফ এ মাইনাস বি, এটাও ছিল, এই প্রপার্টিটাও ছিল আমার, ঠিক আছে। তুমি টেস্ট করেও দেখতে পারিস কোনো রিয়েল নাম্বার দিলে। তাহলে এই জায়গাটা আমি এখন এসে দাঁড়িয়েছি। এরপর প্রশ্ন হচ্ছে যে এই বইটারই 33 পাতা বা 35 পাতা, যে কোনো বইয়ের হয়তো নাম মিলতে পারে, 33 অথবা 35 পাতায় একটি ছোট্ট থিওরেম আছে, থিওরেমের স্টেটমেন্টটাকেও উল্লেখ করে দিচ্ছি, এখানে থিওরেমের স্টেটমেন্টটা উল্লেখ করা আছে, থিওরেমের স্টেটমেন্টটা উল্লেখ করা আছে, আর থিওরেমটা আমি নিজেও বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি, ধর এস একটা যদি বাউন্ডেড যদি একটা সাবসেট অফ আর হয়, এস যদি বাউন্ডেড সাবসেট অফ আর যদি হয় এবং সুপ্রিমাম অফ এস এটা যদি ক্যাপিটাল এম হয় আর ইনফিমাম অফ এস এটা যদি স্মল এম হয়, তাহলে সেক্ষেত্রে আমার এই সেটটা, কোন সেটটা, সেটটা হচ্ছে মড অফ এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, মড অফ এক্স মাইনাস ওয়াই, যেখানে এক্স আর ওয়াই দুটো কোথা থেকে বিলং করবে, সেটা হচ্ছে এস থেকে বিলং করবে। এই সেটটার প্রমাণটার দরকার নেই, এই সেটটা আমার কি হবে, সুপ্রিমাম হবে, এর সুপ্রিমাম হবে, সুপ্রিমাম কোনটা হবে, সেটা হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এটা অলওয়েজ, ঠিক আছে। আশা করছি দেখতে পেয়েছিস, তাই ওই থিওরেমটা স্টার্ট দেওয়া হয়নি, থিওরেমটার দরকার নেই, থিওরেমটার স্টেটমেন্টের দরকার, যাই হোক। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি থিওরেম,
যদি এরকম হয় তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য কর যে এই এফএক্স মানে স্মল এমআর আর ক্যাপিটাল এমআর, স্মল এমআর আর ক্যাপিটাল এমআর অলরেডি ডিনোট করেছি, এটা এফএক্স এর সুপ্রিমাম ইনফিনিমাম। তাহলে ওদের বিয়োগফলটা কি হবে? ওদের বিয়োগফলটা হবে ক্যাপিটাল এমআর মাইনাস স্মল এমআর। আর এখানেও ক্যাপিটাল এমআর ড্যাশ আর এটা হচ্ছে স্মল এমআর ড্যাশ। তাহলে এইটা রিলেশন অনুযায়ী তুই যদি বোথ সাইডে সুপ্রিমাম নেওয়ার চেষ্টা করিস তাহলে কীরকম ধরনের দাঁড়াবে সেটা বলে দিচ্ছি। দেখ এইখানে মডের ফাংশনটা আগে আছে, তাই তো? সেই জন্য আমরা এটাকে লিখবো এরপরে ক্যালকুলেশন ডাইরেক্ট এই লাইনে লিখতে পারিস এমআর ড্যাশ। ক্যালকুলেশনটা কি লিখবো? এমআর ড্যাশ, এইদিকে মডটা আছে তাই তো, মডেরটা আছে, এমআর ড্যাশ মাইনাস এমআর স্মল এমআর ড্যাশ। এইটা লেসার ইকুয়াল টু মানে এই দিকটা বলবো, মানে এই দিকটা কেমন কাজটা করছে, সুপ অফ এক্স মাইনাস মড অফ এক্স মাইনাস ওয়াই। তো তাহলে এখানে এক্স হচ্ছে মড এফ আলফা আর ওয়াইটা হচ্ছে মড এফ বিটা, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে মড অফ এক্স মাইনাস ওয়াই কত হবে? এমআর ড্যাশ মাইনাস এমআর ড্যাশ। আর এই দিকটা কত হবে? সেটা হচ্ছে ক্যাপিটাল এমআর মাইনাস স্মল এমআর। এই কথাটা বুঝে গেলে আর কিছু বলার নেই। এটা ডাইরেক্ট যদি এখানে লিখিস, মানে ধর এই লাইন থেকেই যদি লিখি দেয়ারফর বলে আমি লিখে দিচ্ছি, আমি ওই প্রপার্টিটা ওই যেটা উল্লেখই করলাম না, দেয়ারফর আমি যদি এটা লিখে দিই তাহলেও হবে, কোনো অসুবিধা নেই, নাম্বার তেমনভাবে কাটার কোনো চান্স নেই। তবু বলছি দেখ তাহলে কি হচ্ছে, গল্পটা কি হচ্ছে যে এই জায়গাটাকে আমি এই এমআর দিয়ে লিখতে শুরু করলাম। এমআর মানে আর এর 3-4 ভ্যালু সুপ্রিমাম ইনফিমামের ডিফারেন্স দিয়ে লিখতে শুরু করলাম। এরপরে ক্যালকুলেশনটা সোজা। এবার বোথ সাইডে যদি আমি কি করি, সেটা হচ্ছে এমআর ড্যাশ মাইনাস এমআর ড্যাশ ইন্টু এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান। কী দিয়ে গুণ করছি? লেন্থ দিয়ে গুণ করছি। কার লেন্থ দিয়ে? সেটা হচ্ছে ডেফিনেটলি আর এর ইন্টারভ্যালের লেন্থটা দিয়ে আমরা কি করছি? গুণ করছি। এক্স আর মাইনাস এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান, এটা আমি গুণ করলাম আর এর ইন্টারভ্যালের লেন্থ, পজিটিভ লেন্থ। তাহলে অটোমেটিক্যালি আমার কোনোভাবে ইনফিনিটি রিভার্স করবে না। এবার আমি কি করছি, বোথ সাইডে আর ইকুয়াল টু 1 to n এটা বোঝাচ্ছি, এই দিকেও তাই সামেশন নিচ্ছি, সামেশন আর ইকুয়াল টু 1 to n এটা আমি নিচ্ছি। তাহলে এই পোর্শনটা আমার কি দেবে? এই পোর্শনটা দেবে ইউ পি মড এফ, তাই তো, মাইনাস এল পি মড এফ, এটা দিল। এটা লেসার ইকুয়াল টু কত হবে? সেটা হচ্ছে ইউ পি এফ মাইনাস এল পি এফ। এইটা আবার বলা আছে লেস দ্যান এপসিলন, 1 নম্বর থেকে এটা লেস দ্যান এপসিলন। তাহলে ফাইনালি কি পাচ্ছি? দেয়ারফর ইউপি মড এফ এইটা লেস দ্যান মাইনাস এলপি মড এফ এইটা লেস দ্যান এপসিলন। সিম্পল, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা হচ্ছে, এবং তার মানে কি হলো, আমার কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি ফর দ্য ফাংশন কত? মড এফ, আমার সেটা প্রমাণ। তাহলে এর দ্বারা কি প্রমাণ হচ্ছে? দেয়ারফর মড এফ এটা আমার বিলংস টু আর এফ। দ্যাটস ইট। তাহলে আমি কি করলাম আরেকবার বলে দিচ্ছি। প্রথম 2-3টে লাইন দেখতে হবে, প্রত্যেকটা থিওরেম আমি আজকে যতগুলো থিওরেম বলবো, প্রথম 2-3টে লাইনটা হচ্ছে বাউন্ডেশন। কার বাউন্ডেশন? যেটা দেওয়া আছে সেটা বাউন্ডেড, সেইটার বাউন্ডেশন থেকে যেটা আর ইন্টিগ্রেবল প্রমাণ করতে হবে তার বাউন্ডেশনটা আমি বললাম। তাহলে এটা হলো প্রথম দুটো লাইন। এই জায়গাটা হচ্ছে বাউন্ডেশনের ব্যাপারটা, এটা হচ্ছে বিডিডি নেস প্রথমটা। তারপর একটা লাইনটা কি দিয়েছি, তারপর হচ্ছে এফ এর যেটা দেওয়া আছে তার ইন্টিগ্রেবিলিটি, তার ইন্টিগ্রেবিলিটি দিয়ে কি পাচ্ছি? ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসিলন, এটা পেলাম। তারপরে কি করব, আমার যেটাই করি না কেন করতে গেলে আমার কি লাগবে? পার্টিশন লাগবে। তাহলে পার্টিশন দিলাম। পার্টিশনটা কি? সেটা হচ্ছে একটা অর্ডার সেট, সেই জন্য অর্ডারটাকেও ডান দিকে মেনশন করতে হবে, করে দিলাম। এইবার আমি যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা এবং যে ফাংশনটা রিমান ইন্টিগ্রেবল প্রমাণ করতে হবে সেই দুটো ফাংশনের আমার কি করলাম? সুপ্রিমাম এবং ইনফিমাম দুটোকে কনসিডার করলাম। ক্যাপিটাল এমআর, ক্যাপিটাল স্মল এমআর, ক্যাপিটাল এমআর ড্যাশ স্মল এমআর ড্যাশ, সুপ্রিমাম ইনফিমাম বসিয়ে দিলাম, মানে নামকরণ করলাম। দিয়ে তারপরে এই ইনইকুয়ালিটিটা কনসিডার করতে হবে। ইনইকুয়ালিটিটা বিভিন্ন জায়গায় প্রমাণের সাথে বিভিন্ন রকমভাবে ভ্যারি করবে। তো এটা এখানের ক্ষেত্রে এটা হলো, এরপরের ক্ষেত্রে একটু আলাদা হবে, সামান্য একটু আলাদা হবে। দিয়ে তারপর এই জায়গাটাতেই আমি এই লাইনটা বসিয়ে দিলাম। এটা কোথা থেকে? থিওরেম নাম্বার ওই 33 পাতায় যেটা বললাম থিওরেমটা, ওই থিওরেমটা দিয়ে ডাইরেক্ট যদি এখান থেকে এটাই বসিয়ে দিস তাহলে কোনো যায় আসে না, ঠিক আছে? ফর অল নাম্বারের জন্য, মানে ফর অল পার্টিশনের জন্য, ফর অল পয়েন্টস ইন দ্য
এখানে আলফা বিটার জন্য এটা হয়েছে পার্টিকুলারলি, তার মানে এটা আলফা বিটা কোথায় তুলেছি, আরেক ইন্টারভাল থেকে তুলেছি, তাহলে আরেক ইন্টারভালের যে কোনো পয়েন্টের জন্য এইটা হোল্ড করবে, এটা বলে দিলেই হলো, আরেক ইন্টারভালের যে কোনো পয়েন্টের জন্য এটা হোল্ড করবে। এবার বোথ সাইডে তো সামেশন নেই, সামেশন নিলে কি হবে, সবসময় বারবার বলেছি যে এই এমআর ইন্টু ডেল্টা এটা মানে কি হয় ইউপিএফ, আর স্মল এমআর ইন্টু ডেল্টা এটা মানে কি হয় এলপিএফ। মানে সামেশনটাকে তুই যদি ভেঙেও দিস তাহলে ক্যাপিটাল এমআর ইন্টু ডেল্টা এটা মানে ইউপি অমুক, অমুক মানে এখানে এমআর ড্যাশটা কার রেসপেক্টে নিয়েছি মডের জন্য, তাহলে ইউপি মডেল, আর স্মল এমআর ইন্টু এইটা এটা মানে কত হবে সেটা হচ্ছে এলপিএফ। তুই সামেশনটাকে ভেঙে দিয়ে লিখতে পারিস, আমি একবারই টাইল লিখেছি এটা মানে হচ্ছে, আমি আমার নোট যখন দেবো তখন দেখতে পাবি একটা নোটের ইয়ে পাবি জেরক্স পাবি, সেখানে দেখতে পাবি যে সেখানে লেখা থাকবে পরিষ্কার আমার এইটাকে বলা হবে অসিলেশন এবং তার ছবি টবি সব দেওয়া থাকে, চিন্তার কিছু নেই। অ্যাকচুয়ালি ক্যাপিটাল এমআর মাইনাস ইন্টু ডেল্টা তার সামেশন নিলে সে ইউপিএফ দেয়, আর স্মল এমআর মাইনাস ডেল্টা এটা দিয়ে যদি সামেশন নিই তাহলে সেটা দেবে এলপিএফ, দিয়ে দুটোর বিয়োগ ফলটা কত ইউপিএফ মাইনাস এলপিএফ, ডান দিকেও তাই এটা, আর এইটা লেস দ্যান এপসিলন তো অলরেডি দেওয়া আছে, তাহলে টোটালটা এই জিনিসটা ইউপি মডেল মাইনাস এলপি মডেল এটা লেস দ্যান এপসিলন, দ্যাট মিনস এটা কি প্রমাণ করছে মডেলটা বিলংস টু আরএল, দ্যাটস ইট। একই থিওরেম দুবার করে বলছি, তার কারণ হচ্ছে মাথার মধ্যে একটু ঢোকানোর জন্য। এরপরে সেম গল্পটাই আমি করব এর পরের থিওরেমটা দিয়ে। এর পরের থিওরেমটা কত আছে সেটা হচ্ছে যে 11.6.6 11.6.6 এর গল্পটা বলছি, লক্ষ্য করুন 11.6.6 এর গল্পটা। আমি এখানে একটা জিনিস কাজ করছি, একটু দেখতে পাবো, মুছে দিয়ে তারপর বলছি। এই পুরো ব্যাপারটা আশা করছি প্রথম থিওরেমটা বুঝতে পারলে এর পরেরটা আর কোনো অসুবিধা থাকার কথা নয়। দেখাচ্ছি দেখ, এইরকম একই থিওরেম বারবার করবো তো আশা করছি বুঝে যাবে ব্যাপারটা। দেখ এরপরে যেটা আসছি সেটা হচ্ছে 11.6 কত 11.6 কত বললাম 11.6.3টা হলো, এরপরে 11.6.4 সরি 11 পয়েন্ট। আচ্ছা তার আগে একটা কথা বলে রাখি, এই যেটা বললাম কি বললাম এটা বললাম যে 11.6.3 এই থিওরেমটাতে ছিল কি, থিওরেমটা ছিল একবার থিওরেমটা বলছি নিচে দিলাম ফালতু, এফ বিলংস টু আর এবি, ঠিক আছে, এইটা ইমপ্লাই করলো যে মড এফ এটা বিলংস টু কোথায়, সেটা হচ্ছে আর এবিতে রইল, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে এটা আমার রইল, এবার আমার কাজটা কি, মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কোশ্চেনে প্রায় সময় পড়ে এটা, সেটা হচ্ছে যে কোশ্চেনে প্রায় সময় পড়ে এর কি কনভার্সটা ট্রু, কনভার্স ইজ নট ট্রু, নট, এটা মানে কি, মানে হচ্ছে মড এফটা দেখা যাবে আর এবির মধ্যে আছে, ঠিক আছে, কিন্তু এটা ডাজ নট ইমপ্লাই এফ বিলংস টু আর এবি, এটা বলতে আমি ভুলে গেলাম। এটা কি, এটা সালে এসেছে পাশে, তার মানে নিশ্চয়ই আমাকে একটা কাউন্টার এক্সাম্পল দিতে হবে, এমন একটা এক্সাম্পল দিতে হবে যে এক্সাম্পল দিলে আমার অটোমেটিক্যালি কাজটা হয়ে যাবে। তাহলে এক্সাম্পলটা কি দেবো, পয়েন্ট টু মিনিট, এক্সাম্পলটা হচ্ছে এফটা এফএক্সটাকে আমি ধরছি 1 যখন এক্স বিলংস টু কিউ, আর -1 যখন এক্স বিলংস টু আর মাইনাস কিউ। এটা আমি আগে অলরেডি প্রমাণ করে নিয়েছি ডিরিচলেট ফাংশন, এটা অলরেডি কিন্তু এই এফটা ডাজ নট বিলংস টু আর এবি, ঠিক আছে, এটা আর এবির মধ্যে নেই, এটা আমরা জানা আছে, এটা অলরেডি প্রমাণ করেছি দ্বিতীয় নম্বর এক্সাম্পল। কিন্তু এটা যদি মড এফ নিস, এটা মড এফ মানে ক্যাজুয়ালি 1 হবে, 1 মানে কনস্ট্যান্ট ফাংশন মানে কন্টিনিউয়াস মানে ইন্টিগ্রাল, তাহলে অটোমেটিক্যালি এখানে আমি পেয়ে যাচ্ছি মড এফটা বিলংস টু আর এবি, সরি বিলংস টু আর এবি। তাহলে কি পাওয়া গেল, মডটা ইন্টিগ্রেবল কিন্তু এফটা নিজে ইন্টিগ্রেবল নয়। আচ্ছা এরপরে আসছি থিওরেম নাম্বার 11.6.4, এরপর আসছি 11.6.4, 11.6.3 এই জিনিসটা নোটে আছে, লেখার দরকার নেই। 11.6.4 এর পরের গল্প, এর পরের গল্পটা যেটা বলছে সেটা হচ্ছে যে এফ একটা ফাংশন, এফটা হচ্ছে কত থেকে কত, এ বি থেকে আর এ যাচ্ছে, ঠিক আছে, এফটা বলা আছে আর এ বির মধ্যে আমার আছে, এটা ইমপ্লাই করে দেখাতে হবে এফ স্কোয়ারটা বিলংস টু কত, সেটা হচ্ছে আর এ, মানে এফটা রিমান ইন্টিগ্রেবল, তার মানে আমার কি হবে এফ স্কোয়ারটা আমার রিমান ইন্টিগ্রেবল, এটা দেখাতে হবে। তাহলে প্রথমে আমি বলেছি বাউন্ডেশনের গল্পটা করব না, ছকটা পুরো রেডি আমার কাছে, প্রথম বাউন্ডেশন, তারপর যেটার ইন্টিগ্রেবিলিটি আছে তার কন্ডিশন, তারপরে কি পার্টিশন,
পার্টিশন নিয়ে তাদের সুপ্রিম ইনফিনিমামটাকে ডিফাইন করে দেবো। যে সুপ্রিম ইনফিনিমাম ডিফাইন করে ওই পয়েন্টের আরে তিনটার গেলে আলফা বিটা তুলে পয়েন্টের গল্পটা করে দেবো, দিয়ে আমার কি করব তারপরে সুপ্রিম ইনফিনিমামের মধ্যে সম্পর্ক নেবো, বোথ সাইডে ডেল্টা দিয়ে গুণ করবো, সামেশন নেবো, বেরিয়ে যাবে। গল্পটা হচ্ছে এটা, এই 5টা স্টেপ ফলো করলে আমার হয়ে যাবে। যতগুলো পরপর থিওরেম আজকে করাচ্ছি সবকটা থিওরেম বেশি করাচ্ছি না, থিওরেমগুলো বেশি হ্যাঁ বেশি করাচ্ছি মানে পরপর করাচ্ছি, কিন্তু কোনোটা বাদ দিচ্ছি না। কিন্তু এটা সত্যি কথা, সব থিওরেমগুলো একে অপরের অ্যানালোগাস, অসুবিধা কিছু থাকার কথা নয়। দেখ আমি যে কথাগুলো বলেছি এই চেনটাকে যদি লক্ষ্য করিস, আমি চেনটাকে কি এখানে লিখে দিচ্ছি, প্রত্যেকটা থিওরেমের এই চেনটাকে লক্ষ্য করবি। এই চেনটা যদি বুঝতে পারিস বইয়ের পাশে লিখেও দিতে পারিস। সেটা হচ্ছে প্রথম হচ্ছে বিডিডি নেসটাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? যেটা ফাংশন দেওয়া আছে তার বিডিডি নেস থেকে যেটা করতে হবে তার বিডিডি নেস, তারপরে কি বিডিডি নেসের পর যেটা দেওয়া আছে গিভেন ফাংশনের আর ইন্টিগ্রেবিলিটি, ঠিক আছে? তারপরে কি করব সেটা হচ্ছে কনসিডারিং পার্টিশন, ঠিক আছে? তারপরে কি করব ডিনোটিং সুপ এবং ইন আরেক ইন্টারভ্যাল, মানে xr, xr -1, xr, এটার মধ্যে সুপ এবং ইনকে ডিনোট করব, হলো? তারপরে কি করব সেটা হচ্ছে যে আলফা বিটা পয়েন্টটা কনসিডার করব কোথা থেকে, সেটা হচ্ছে xr -1, xr এই থেকে। তারপরে কি করব, তারপরে চেনটা কি সেটা হচ্ছে যে রিলেশন, তারপরে রিলেশন বিটুইন আমি কি করব সেটা হচ্ছে সুপ ইন কার, সুপ এবং ইন কার গিভেন ফাংশন, আর যেটা প্রমাণ করতে হবে সেই ফাংশনের সুপ এবং ইনকের মধ্যে রিলেশন কনসিডার করব, ঠিক আছে? এবার কি করব বোথ সাইডে ডেল্টা দিয়ে গুণ করব, মাল্টিপ্লাই ডেল্টা আর, ডেল্টা আর মানে কোনটা ওই xr xr -1 ওইটা দিয়ে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই বাই xr xr -1 দিয়ে মাল্টিপ্লাই করব। তারপরে কি করব টেকিং সামেশন নেব বোথ সাইডে, ফিনিশ, ঠিক আছে? এই কোটা চেন যদি আমি ফলো করি অঙ্কটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এরপর আমি প্রত্যেকটা ওইদিকে তাকাবো, এরপরে যতগুলো 3টে 4টে জটাই থিওরেম করি না কেন পরপর এই চেনটা ফলো করব, হয়ে যাবে। প্রত্যেকটার এই চেন আমি দেখাবো পরিষ্কার কর, দেখ লক্ষ্য কর। সেই জন্য আমি আজকের সেগমেন্টে আগের দিনের যে দুটো যেগুলো করেছি সেটাকে আমি আজকের মতো রাখিনি, ঠিক আছে? আজকের যেটা করলাম সেটাকে আমি প্রথমে একটা করে দিলাম, দিয়ে আমি চেনটা লিখলাম। আমি যদি প্রথমে চেনটা লিখতাম তাহলে বুঝতে পারতিস না, কারণ কি আলফা বিটা তুলছি, কোথা থেকে তুলছি কিছু বুঝতে পারতিস না। তাহলে সেই জন্য আমি কি করলাম, প্রথমে একটা থিওরেম, এইটা হচ্ছে স্ট্র্যাটেজি, এটা প্ল্যান, এই প্ল্যানটাকে করে রাখতে হবে। নিজেকেও পড়ার সময় এটা প্ল্যান করতে হবে। তুই ওইটা রিমান ইন্টিগ্রেশন করে গেলাম, একটা পজ দিতে হবে। যে আমি জানি, আমি এতদিন ধরে পড়াচ্ছি, আজ 9 বছর ধরে আমি একটা জিনিস এইভাবেই করেছি যে আমি ওই ডেটটাতে এইটুকুর মধ্যে শেষ করবো, তারপরে এই ডেটটাতে এইগুলোকে মধ্যে শেষ করবো, তাতে আমার 9টা বাজুক আর 9:30 বাজুক, এই ব্যাপারটাকে ভেবে নিতে হবে। যাই হোক, যেটা বলছি দেখ, তাহলে প্রথমে আমি কি চলে আসবো বাউন্ডেশনের গল্প। বাউন্ডেশনের গল্পটা কি, সেটা হচ্ছে এফটা বাউন্ডেশন। তাহলে এফটা হচ্ছে আমি এই গল্পটাকে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? সেই ছোটবেলায় দেখি এরকম থাকতো না যে সেই একটা গল্পের সূত্র দেওয়া থাকতো, মানে এখান থেকে এখানে হলো, এখান থেকে মাঝখানে কথাগুলো ঢুকিয়ে গল্পটাকে মানে স্টোরিটাকে লিখতে হতো, ঠিক সেরকম। বা সেই লেবুর জুস তৈরি করা বা এরকম থাকতো না, কি জানো ওগুলো, হ্যাঁ কি ছিল প্রসেসিং, হ্যাঁ প্রসেসিং ওইসব থাকতো, দিয়ে ওইসবে কি এরকম সিকোয়েন্সটা দেওয়া থাকতো, দিয়ে তুমি এবার কথা যোগ করো দিয়ে লিখো, এবার কথাটা যোগ করছি আর কিছু নয়। আচ্ছা 1 লাখ লক্ষ্য কর। আচ্ছা এফটা বাউন্ডেড মানে কি, যে কোনো ফাংশন বাউন্ডেড মানে কি লেস দ্যান কে, কেন যে সবাই শক্ত বলে বুঝতে পারে। আচ্ছা এফটা বাউন্ডেড তো, তাহলে এবার বোথ সাইড যদি স্কোয়ারিং করি তাহলে কি হবে, মড এফ তার স্কোয়ার এটা লেস দ্যান কে স্কোয়ার আসবে। আচ্ছা যাই হোক না কেন, তার মানে এফ স্কোয়ার এর মড এটা লেস দ্যান কে স্কোয়ার, তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে দেয়ারফর এফ স্কোয়ার ইজ অলসো বিডিডি। তাহলে এফ স্কোয়ারটা কি হলো, বাউন্ডেড হলো। তাহলে প্রথম স্ট্র্যাটেজি আমার শেষ। এবার আমার কি বলা আছে, এবার বলা আছে যে আমার এপসিলন, আমি বলেছি এপসিলন কনসিডার করতে হবে। তাহলে আমি প্রথমে ধরছি যে লেট
এপসিলন গ্রেটার দ্যান 0 আরবিটারি গিভেন স্মল নাম্বার হ্যান ত্যান লিখি। তাহলে এইটা আমার গেল। এবার বলেছি কি গিভেন ফাংশনের ইন্টিগ্রেবিলিটি আর ইন্টিগ্রেবিলিটি। তাহলে সিন্স আমি এখানে লিখছি সিন্স এফ বিলংস টু আর এ বি, এফ যেহেতু আর এ বির মধ্যে আছে তাহলে এটা কি ইমপ্লাই করবে ইউপিএফ মাইনাস এলপিএফ, এটা কি হবে লেস দ্যান এপসিলন। এপসিলন লেখার কথা কিন্তু আমি এখানে যদি তুই বলিস এপসিলন লিখবো লেখ, পরবর্তীকালে ক্যালকুলেশনেতে এখানে কি করতে হবে বাই 2 তে লিখতে হবে, এটা আমি জানি বাই 2 তে লিখতে হবে। যদি এখন তুই না লিখিস পরে লিখবি কোনো অসুবিধা নেই, বা তুই এখন লিখে নিতে পারিস। আচ্ছা এবার দেখ এইটা কিন্তু মানে ইওর চয়েস, মানে এফসি লেস দ্যান এপসিলন লেখার পর শেষে ক্যালকুলেশন করতে গিয়ে দেখলি আমার কত লাগবে, ওটা এপসিলন বাই 2 তে লিখে দিলাম, আমি আগে থেকে জানি বলি। তাহলে এটা আমার আর ইন্টিগ্রেবিলিটি গিভেন ফাংশনে আর ইন্টিগ্রেবিলিটি হয়ে গেল। এবার কি করব কনসিডারিং পার্টিশন। তাহলে লেট আস কনসিডার এ পার্টিশন, লেট আস কনসিডার এ পার্টিশন, একটা কনসিডার করব পার্টিশন কনসিডার করব, যার জন্য পার্টিশনটা কি করব কনসিডার পার্টিশনটা পি। পি মানে কি আমরা কেমন লিখেছি a ইকুয়াল টু x0 তারপরে x1 x2 ডট ডট দিয়ে কত xn ইকুয়াল টু b। বার বলেছি পার্টিশন কনসিডার করলে পার্টিশন ইজ অর্ডার সেট, অর্ডারটাকে মেইনটেইন করতে হবে। তাহলে কি হবে a ইকুয়াল টু x0 লেস দ্যান x1 লেস দ্যান x2 লেস দ্যান ডট ডট দিয়ে লেস দ্যান xn ইকুয়াল টু b, দ্যাটস মাই অর্ডার। তাহলে এটা হলো কনসিডারিং পার্টিশন আমার হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে সুপ্রিমাম এবং ইনফিমাম আরএস ইন্টারভ্যালে ডিনোট করতে হবে। তাহলে সুপ্রিমাম ইনফিমাম ডিনোট করব, তাহলে আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল এমআর। ক্যাপিটাল এমআরটা কি সেটা হচ্ছে সুপ্রিমাম অফ x বিলংস টু আরএস ইন্টারভ্যাল হচ্ছে xr মাইনাস 1 কমা xr, কার কোন ফাংশনের সুপ্রিমাম আরএস ইন্টারভ্যালের fx এর। স্মল এমআরটাকে কি ডিনোট করছি ইনফিমাম অফ x বিলংস টু xr মাইনাস 1 কমা xr অফ ফাংশন fx, ইন্টারভ্যাল কত ডেল্টা। এবার আমি কি করব এমআর ড্যাশ ক্যাপিটাল এমআর ড্যাশ এটাকে কি ডিনোট করলাম সেটা হচ্ছে ড্যাশ দিয়ে, হ্যাঁ সেটা হচ্ছে সুপ অফ x বিলংস টু xr মাইনাস 1 কমা xr অফ f স্কয়ার x, অন্য যে ফাংশনটাকে আমি ইন্টিগ্রেট দেখাতে হবে তার দিচ্ছি আমি এটা, ঠিক আছে। আর ইনফিমাম স্মল এমআর ড্যাশ এটা দেবো কত ইনফিমাম অফ f স্কয়ার x x বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল xr মাইনাস 1 কমা xr, ঠিক আছে। আচ্ছা এটা গেল, তাহলে আমার ডিনোটিং সুপ্রিমাম ইনফিমামের গল্প শেষ। এরপর আমাকে কি করতে হবে সেটা হচ্ছে আলফা বিটা কনসিডার করতে হবে। তাহলে লেট আমি ধরে নিচ্ছি লেট আলফা কমা বিটা, আলফা বিটাটা কোথা থেকে তোলা হয় আরেক ইন্টারভ্যাল থেকে। তাহলে লেট xr মাইনাস 1 কমা xr, ঠিক আছে। এটা আলফা বিটা কনসিডার করলাম, আলফা বিটা কনসিডার করলে আমার কি হবে এই কি হবে এই গল্পটা আমি কাজটা করছি, যেটা প্রমাণ করতে হবে সেটা সবসময় বাঁ দিকে রাখবে, যেটা প্রমাণ করতে সেটা সবসময় বাঁ দিকে। তাহলে এফ স্কোয়ার আলফা মাইনাস এফ স্কোয়ার বিটা, আমার মাথায় কিন্তু ঢুকে আছে ইউপিএফ মাইনাস এলপিএফ করতে হবে, ঠিক আছে। তাহলে এইটার মড এটা মানে কত তুই এটা ডেফিনেটলি বলবি এফ আলফা প্লাস এফ বিটা ইন্টু এফ আলফা মাইনাস এফ বিটা, এটা তো ডেফিনেটলি বলতে পারবি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপরে কি করছি লেসার ইকুয়াল টু, তাহলে এটার মড ইন্টু এটার মড। আচ্ছা প্রথমে ইকুয়াল টু দিয়ে কাজ করি, প্রথমে মডটা দিলাম এফ আলফা প্লাস এফ বিটা এটার মড ইন্টু এফ আলফা মাইনাস এফ বিটা এটার মড। এবার প্রশ্নটা কি করছি যদি আমি এইটার ভেতরে প্লাসের ভেতরে মডটা ঢুকিয়ে দিচ্ছি তাহলে লেসার ইকুয়াল টু দেবো, এইখানে দেবো এখানে দেবো, ডেফিনেটলি এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি চুপচাপ ঘিরে দিলাম, সরি এটা আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। এরপরে কি করছি এইটা দেখ লেসার ইকুয়াল টু এফ আলফা এফ বিটা, আরে মড এফ লেস দ্যান কে, তাহলে এটাও লেস দ্যান কে। যে কোনো ইন্টারভ্যাল মানে যে কোনো পয়েন্টের জন্য এ বির মধ্যে যে কোনো পয়েন্টের জন্য তার মডটা হচ্ছে কত লেস দ্যান কে, এটাই হচ্ছে এফ এর বাউন্ডেশন। তাহলে আলফা বিটা তোর মধ্যে যে কোনো পয়েন্ট, তাহলে এফ আলফাটাও লেস দ্যান কে এটাও লেস দ্যান কে, তাহলে দুটো মিলে কত হবে 2k। আচ্ছা তাহলে এই জায়গাটা দাঁড়িয়ে গেল, সেটা হচ্ছে মড অফ এফ আলফা মাইনাস এফ বিটা। তাহলে আমার কনসিডারিং আলফা বিটা গল্প শেষ। এই ক্যালকুলেশনটা নিজেকে একটু মনে রাখতে হবে, শুধু এই স্টেপটা আর কিছু না। এরপরে রিলেশন বিটুইন সুপ্রাম ইনফিমাম, রিলেশন বিটুইন সুপ্রাম ইনফিমাম মানে দেখ এর ক্ষেত্রে সুপ্রাম ইনফিমাম সম্পর্কটা কি হবে ক্যাপিটাল এম আর ড্যাশ মাইনাস স্মল এম আর ড্যাশ, এইটা লেসার ইকুয়াল টু কত হবে 2k ইন্টু এই দিকটা কত সেটা হচ্ছে এম আর মাইনাস এম আর, গল্প শেষ, ঠিক আছে। তাহলে এইটাই আমার সম্পর্ক, এই সম্পর্কটা ডাইরেক্ট লিখতে হবে।
দেখ এইটা মাইনাস এটা মানে কি, এটা মাইনাস এটা মানে এটা সুপ্রিমাম আর ইনফিমাম আরেক ইন্টারভ্যালে দিলাম। আর এইখানটায় কত হবে, এইটা এই দিকটা কার, সেটা হচ্ছে এফ এর, আর এই দিকটা এফ স্কয়ারের। তাহলে এফ স্কয়ারের থেকে এফ এর সম্পর্কটা আমি এখানে সুপ্রিমাম ইনফিমামে লিখছি, সেটাই আমি বলছি রিলেশন। ঠিক আছে, দিলাম মাল্টিপ্লাইং বোথ সাইডে বাই কত এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1। ঠিক আছে, বোথ সাইডে এক্স আর মাইনাস 1 দিয়ে গুণ করো। এদিকটাও তাই আমি গুণ করব কত দিয়ে, সেটা হচ্ছে এক্স আর মাইনাস 1 লেন দিয়ে গুণ করলাম। এই গুণ করার পর আমায় কি বলেছে, টেকিং সামেশন। তাহলে এটা সামেশন আর ইকুয়াল টু 1 টু n নিলাম। এদিকটাও আমার কি হবে, তাহলে লেসার ইকুয়াল টু সামেশন আর ইকুয়াল টু 1 টু n, আর এখানে 2k ছিল। ঠিক আছে, এই 2kটাকে সামেশনের বাইরে বার করে দিতে পারি। তাহলে ফাইনালি আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ইউপি এফ স্কোয়ার মাইনাস এলপি এফ স্কোয়ার, এইটা লেসার ইকুয়াল টু কত, এদিকটা কত হবে 2k ইন্টু কত, সেটা হচ্ছে ইউপি এফ মাইনাস এলপি এফ। এবার এই জিনিসটা অলরেডি আমি করে দিয়েছি এপসিলন বাই 2k, সেই জন্যই দেখ এখানে 2kটা আমি ওইখানে 2kটা ওই জন্য কনসিডার করেছিলাম। তাহলে এটা কত হবে, গুণ করলে লেস দ্যান এপসিলন হবে। তাহলে এইটা থেকে কি পাচ্ছি, দেয়ারফর এফ স্কয়ারটা বিলংস টু আর এ বি, এফ স্কয়ারটা আর এ বি মধ্যে হয়ে গেল, এফ স্কয়ারটা আর এ বির মধ্যে ঢুকে গেল। দ্যাটস ইট, বুঝে গেল? এই সিকোয়েন্সটা যদি মেনটেন করো পর হয়ে যাবে, কোনো অসুবিধাই নেই। এর পরেরটা আবার সেম কোশ্চেন, একই রকম ভাবে ফলো আপ করার চেষ্টা করছি। এর পরেরটা একটা কথা বলে রাখি, এর পরেরটা মানে 11, এটা 11.6.4 দিলাম, 11.6.5। ঠিক আছে, 11.6.5টা 2013 সালে এসেছিল। ঠিক আছে, গল্পটা বলে রাখি, 2013 সালে এসেছিল বর্ধমান ইউনিভার্সিটি। তো ব্যাপারটা হচ্ছে, সমস্যাটা হচ্ছে দেখ এখানে লেখা আছে এফ জিটা, এফ এখানে কোশ্চেনটা আমি বলে দিচ্ছি, এফ ইজ রিমান ইন্টিগ্রাল, জি ইজ রিমান ইন্টিগ্রাল, কোশ্চেন আমি বলে দিচ্ছি এফ জি ইজ রিমান ইন্টিগ্রাল। তাহলে মাল্টিপ্লিকেশন, আমরা প্রথম থিওরেমটা করেছি এফ প্লাস জিটা রিমান ইন্টিগ্রাল, তাই তো? এবার আমাকে এটাতে বলছে এফ ইনটু জিটা রিমান ইন্টিগ্রাল দেখাতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে প্রমাণটা কিভাবে করেছে আমি বলে দিচ্ছি। আচ্ছা, এই থিওরেমটা আশা করছি হয়ে গেছে। আমি তার রেসপেক্টে আমি ওইটাকে একটু কথাটা বলে রাখি, তারপর আমি কথাটা বলছি। দেখ এদিকে দেখো, সেটা হচ্ছে থিওরেম নাম্বার 11.6.5। এটা বলেছে সেটা হচ্ছে এফ এবং জি দুটো হচ্ছে রিমান ইন্টিগ্রেবল। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে প্রমাণ করতে হবে কি, এফ জি এটা হচ্ছে আমার আর এ বি এর মধ্যে আছে। প্রমাণটা কি করেছে, একটা ছোট্ট ফর্মুলা ইউজ করেছে। সেই ছোটবেলা পড়েছিলাম যে এ প্লাস বি, সরি এ বি মানে কত, সরি এ বি নয় না, ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, এফ জি এটা মানে কত, সেটা হচ্ছে যে না আমরা এরকম ভাবে লিখেছিলাম না, সেটা হচ্ছে ধর আমি বলছি 2fg, 2fg মানে কত, f প্লাস জি তার হোল স্কয়ার মাইনাস f স্কয়ার মাইনাস জি স্কয়ার, তাই এটাই তো। এবার পরিষ্কার কথা, এই দুইটাকে এইখানে হাফ হয়ে সর্বটার গায়ে লিখে দিলাম। ওরা বলছে যে প্রথম থিওরেমটা প্রমাণ করো। প্রথম থিওরেমটা মানে কি, দুটো ফাংশনের প্লাস করলে সেটা রিমান ইন্টিগ্রাল, তারপরে স্কয়ারটা প্রমাণ করো। তাহলে এফ আর এবং জি দুটো স্কয়ার, তাহলে একটা থিওরেম প্রমাণ করতে গিয়ে আমার কি হচ্ছে, দুটো থিওরেম প্রমাণ করতে হচ্ছে এবং এটা টু মাচ বড় হয়ে যাচ্ছে। সেই জন্য আমাকে ছেলেগুলো বললো যে স্যার আমাদেরকে একটু তৈরি করে দিন এটা, কারণ আমাকে একটা থিওরেম ইন্ডিপেন্ডেন্ট প্রুফ লাগবে। তো ওইটা আমি তৈরি করা আছে, ওটা হচ্ছে করা আছে কোথায়, সেটা হচ্ছে আমার পিডিএফে করা আছে। পিডিএফ নয়, জেরক্সে পেয়ে যাবে। ঠিক আছে, ওটা ওই 12-13 পাতার জেরক্স পাবি, সেখানে যেগুলো সালেতে পড়েছে অথচ বইয়ে নেই, সালের টোটাল কোশ্চেন অলরেডি দেওয়া আছে গ্রুপে, আর প্রিন্টেড নোট দেওয়া আছে। তো সেইটা তুই অটোমেটিক্যালি কী করতে পারবি, দেখতে পাবি যে কোথায় কোথায় পড়েছে। যা যা বলছি সব মিলিয়ে নিবি আমার কথাগুলো, সব সত্যি কথা। এবার প্রশ্ন হচ্ছে কি, ওইখানে ওই জেরক্সটাকে ওটাতে পেয়ে যাবি, যেগুলো সালে পড়েছে অথচ আমার এই বইটাতে নেই, বইটার বাইরে সালে পড়েছে, সেইগুলো ওখানে করে দেওয়া আছে। যাই হোক, তাহলে সেই জন্য এটাকে আমি বাদ দিলাম। আর যদি কেউ মনে করি যে না করতে পারবো, করবোটা কীভাবে, এফ প্লাস জি মানে ফার্স্ট থিওরেমটা লিখবো, ফার্স্ট থিওরেমের সেকেন্ড পার্টটা না, শুধু ফার্স্ট পার্টটা, আর স্কোয়ারটা যেটা এখনই করলাম সেটা লিখে দেবো, দিয়ে তার দ্বারা আমি বলতে পারি এফ প্লাস জিটা ইন্টিগ্রেবল, এফ স্কোয়ার ইন্টিগ্রেবল, জি স্কোয়ার ইন্টিগ্রেবল, তাহলে এই টোটালটা ইন্টিগ্রেবল, এটা বলে দিতে পারি। এরপর দেখ লক্ষ্য কর, এরপর যেটা চলে আসছি থিওরেম নাম্বার 11.6.6, 11.6.6টার দিকে তাকাবি, 11.6.6 দেখ লক্ষ্য কর, 11.6.6 কি বলছে, 11.6.6 থিওরেম 11.6.6 এটা কি বলছে, বলছে যে এফটা আমার ইন্টিগ্রেবল, মানে ইন্টিগ্রেবল মিন্স হচ্ছে এখানে কিন্তু রিমান ইন্টিগ্রেবল। ঠিক আছে, আচ্ছা এফটা হচ্ছে বিলংস টু বলা আছে আর এ,
এটা বলা আছে। আর এফটা কেমন ধরনের ফাংশন? রিয়েল ভ্যালুড ফাংশন এফ সাজ দ্যাট এ বি থেকে আর রিয়েল আর। ঠিক আছে, আচ্ছা। এবং আরেকটা বলা আছে এফএক্সটা এটা হচ্ছে গেটার ইকুয়াল টু কে, এটা বলা আছে একটা। এই কোশ্চেনটা এইটা না বলা থাকলে মুশকিলটা পড়ে যাবে, একটু পরে দেখাচ্ছি কিভাবে। সেটা হচ্ছে সমস্ত রিয়েল নাম্বারের জন্য এ বির মধ্যে থেকে সমস্ত রিয়েল নাম্বারের জন্য একটা ফিক্স রিয়েল নাম্বার থেকে এটা বড়, এটা গেল। যদি এটা হয় তাহলে এটা দেখাতে হবে 1/fটাও আমার দেখাতে হবে 1/fটাও আমার আর এ বির মধ্যে থেকে আসছে। 1/fটা হচ্ছে আর এ বির মধ্যে থেকে আসছে। তাহলে কি করে প্রমাণ করব? হাউ ডু ইউ অ্যাপ্রোচ? একই রকম ওই সিকোয়েন্স ফলো করব। কিভাবে? প্রথম বাউন্ডেডনেস কার বাউন্ডেডনেস? এফটা যেহেতু আর এ বির মধ্যে, তাহলে এফটা বিডিডি, তাহলে এফটা বিডিডি মানে মড এফটা লেস দ্যান সাম কে। আচ্ছা, এখানে বলা আছে, এই জায়গাটা বলা আছে এফএক্সটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু কি। তাহলে এইখান থেকে যদি উল্টে দিই তাহলে কি হয়ে যাবে? 1/fx এইটা হয়ে যাবে লেসার ইকুয়াল টু সাম কে। যদি এটা মড নিয়ে নিস তাহলে কি হবে? সিমিলার, আবার এটা লেসার ইকুয়াল টু কেই হচ্ছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এই গল্পটা এখানে দেখ দেওয়া হয়েছে, সেই জন্য কিন্তু এইটা আমার এইটা লেখার দরকারই নেই। ঠিক আছে, তো এই জায়গাটা আমার ডাইরেক্ট এই জন্য এসছে, এটা বাউন্ডেডনেস হয়ে গেল। এবার কি করব? এবার করব গিভেন ফাংশনের আর ইন্টিগ্রেবিলিটি। তাহলে গিভেন ফাংশনের আর ইন্টিগ্রেবিলিটি মানে কি? এখানে কোশ্চেনে বলে দেওয়া আছে যে গিভেন ফাংশন মানে কোনটা? এফ এর আর ইন্টিগ্রেবিলিটি। তাহলে এফ এর আর ইন্টিগ্রেবিলিটি মানে, লক্ষ্য করবি, তাকাই দিবি, এফ এর আর ইন্টিগ্রেবিলিটি মানে কি লিখবো। তাহলে আর ইন্টিগ্রেবিলিটি করতে গেলে আমার লিখতে হবে ডেফিনেটলি ইউপিএফ মাইনাস এলপিএফ। ঠিক আছে, এটা লেস দ্যান এপসিলনটা আনতে হবে। তাহলে এপসিলনটা যখন নিচ্ছি তাহলে এপসিলনটাকে কনসিডার করে নাও তুমি। তাহলে লেট এপসিলন গ্রেটার দ্যান 0 আরবিট্রারিলি স্মল, এইসব কথা লিখে নাও। এবার বলছে এইখানটায় তাহলে আরবিট্রারি স্মলের জন্য যেহেতু সিন্স আমি এখানে লিখছি সিন্স এফ বিলংস টু আর এ বি, তাহলে আমি কি লিখবো? ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসিলন। এবার এপসিলন না লিখে তুই ভালোবেসে প্রমাণের স্বার্থে কে স্কয়ার এপসিলন লিখে দে, কারণ আমি জানি যে শেষে প্রমাণেতে কে স্কয়ারটা আসবে। সেই জন্য আমি এটাকে কি করলাম, ক্যালকুলেশন থেকে আগেই ম্যানিপুলেট করে দিলাম। এবার দেখ, এবার আমি করবো কি, কনসিডারিং পার্টিশন। তাহলে লেট পি হচ্ছে একটা পার্টিশন। পার্টিশন লিখতে গেলে কি লিখতে হবে? এ ইকুয়াল টু x0 কমা x1 কমা ডট ডট দিয়ে কমা xn ইকুয়াল টু বি। কি পার্টিশন? পার্টিশন মিন্স অর্ডার সেট। তাহলে অর্ডারটা লিখতে হবে উইথ একবারে যেমন যেমন বলেছি, এ ইকুয়াল টু x0 লেস দ্যান x1 লেস দ্যান x2 লেস দ্যান ডট ডট দিয়ে লেস দ্যান xn ইকুয়াল টু বি। তাহলে কনসিডারিং পার্টিশন গল্প শেষ। এরপরে কি করব? ডিনোটিং সুপ্রিমাম ইনফিমাম। তাহলে ডিনোটিং সুপ্রিমাম ইনফিমাম মানে কি লিখবো? সেটা হচ্ছে দেখা এদিকে ক্যাপিটাল এম আর, এটা মানে কি লিখবো? সুপ্রিমাম x বিলংস টু x আর মাইনাস 1 কমা x আর কোন ফাংশনে নেবো? fx এর। এরপরে স্মল এম আর, এটা নেবো কি? ইনফিমাম অফ কত? সেটা হচ্ছে fx x বিলংস টু x আর মাইনাস 1 কমা x আর। আর এম আর ক্যাপিটাল এম আর ড্যাশ, সেটা হচ্ছে গিভেন যে সরি যেটা প্রমাণ করতে হবে সেই ফাংশনকে আমি ড্যাশ দিয়ে ডিনোট করছি। তার মানে 1/fx ফাংশনটার অ্যাকচুয়ালি আমরা নিচ্ছি কি? সুপ্রিমাম। কোন ইন্টারভ্যালে? x বিলংস টু x আর মাইনাস 1 কমা x আর। আর এটা হচ্ছে স্মল এম আর ড্যাশ, সেটা আবার সেই 1/fx ফাংশনটারই ইনফিমাম নেব x বিলংস টু x আর মাইনাস 1 কমা x আর। হয়ে গেল গল্প শেষ। তাহলে আমার ডিনোটিং সুপ্রিমাম ইনফিমাম হয়ে গেল। এরপরে কি করব? আলফা বিটা কনসিডার করব। তাহলে লেট আমি কি করব? আলফা কমা বিটা বিলংস টু x আর মাইনাস 1 কমা x আর থেকে কনসিডার করছি। ফর হুইচ আমরা কি পাবো এইখানে গল্প, সেটা হচ্ছে আমাকে করতে হবে 1/f আলফা মাইনাস 1/f বিটা। কেন এটা কনসিডার প্রথমে করলাম? কেন কনসিডার করলাম? কারণ এই ফাংশনটারই আমার ইউপি 1/f মাইনাস এলপি 1/f বার করতে হবে। তাহলে আমি কি করব? এটার মড নেব। তাহলে এটার মড নিলে আমার দেখ, লক্ষ্য কর নিচেটা আসছে কত? মড অফ এফ আলফা ইন্টু মড অফ এফ বিটা, আর উপরটা আসছে মড অফ এফ আলফা মাইনাস এফ বিটা। এবার ভুলেও কোশ্চেন করিস না যে স্যার এদিকে তাহলে এটা এফ বিটা মাইনাস এফ আলফা হবে। আরে মডের ভেতর লিখছি, ঘুরিয়ে দে না। তাহলে এটা এই জায়গাটা দেখ, এটা বলেছে এইটা গ্রেটার ইকুয়াল টু কে, তাহলে 1/, করে দিলে কি হবে? লেসার ইকুয়াল টু কে। তাহলে এই জায়গাটা কি আমি লিখতে পারি 1/, কত? এ কেউ কেউ কোনো বই এরকম লিখবে মড এফ অফ আলফা, এরকম লিখবে। আমি এটাকে এরকমই লিখছি, যেটা বাংলা কথা সেরকমই লিখ। ঠিক আছে, এফ অফ আলফা মাইনাস
কত 1 বাই না মড নয়, আমি এটা ভুল লিখেছিলাম, মড নয়, এফ অফ এক্স, ঠিক আছে, এফ অফ এক্স নয়, সরি এফ অফ আলফা, ভুল লিখে দিয়েছি, এফ অফ বিটা চেনার ডিকোডাম থেকে বেরিয়ে গেলে হবে না, 1 বাই কে স্কোয়ার, তারপরে মড অফ আলফা মাইনাস মড অফ বিটা, ব্যাস হয়ে গেল, এইটা গেল। এবার আমি কি করব, রিলেশন বিটুইন সুপ্রাম ইনফিনিমাম, তাহলে এই দিকটা কি হচ্ছে, এই দিকটা হচ্ছে ক্যাপিটাল এম আর ড্যাশ, কারণ এই দিকটা ড্যাশে আছে না, 1 বাই আছে, 1 বাই এফ আছে, তাহলে মাইনাস কত স্মল এম আর, তাই তো, স্মল এম আর ড্যাশ, ঠিক আছে, স্মল এম আর ড্যাশ, সেইটা মিলেমিশে হচ্ছে কত, ভালো করে লক্ষ্য করবি, এইটা আমার লেসার ইকুয়াল টু হচ্ছে 1 বাই কে স্কোয়ার, এই দিকটা কত হবে, ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর, দেখ যেটা বলছিলাম আস্তে আস্তে শোন, দেখ যেটা বলছিলাম, তাহলে সেখান থেকে স্টার্ট করছি, তাহলে কি করলাম আমি, এইখান থেকে আমি কি করছি, এই জিনিসটা থেকে আমি কি করলাম, এই আস্তে, এই জিনিসটা থেকে আমি কি করলাম, মানে রিলেশন বিটুইন সুপ্রিম ইনফিনিমাম এটা বানিয়ে নিচ্ছি। এবার তুই বোথ সাইডে আমি কি বলেছি, এর পরেরটা এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান, এটা দিয়ে মানে আরেক ইন্টারভ্যালের লেন্থ দিয়ে আমি কি করছি, গুণ করে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে তারপরে কি করছি, বোথ সাইডে আর ইকুয়াল টু 1 টু n, এখানেও সামেশন আর ইকুয়াল টু 1 টু n, এটা বসিয়ে দেবো, তাই তো, টেকিং সামেশন নেই, এবার সামেশনটার বাইরে কে স্কোয়ারটাকে নিয়ে তো কোনো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে সামেশনটাকে তুমি এইখানে লিখে নাও, কোনো অসুবিধা নেই, আর ইকুয়াল টু 1 টু n লিখে নাও, তাহলে এইটা কত হবে, এই দিকটা ইউপি কমা 1 বাই এফ হবে মাইনাস এলপি কমা 1 বাই এফ হবে লেসার ইকুয়াল টু 1 বাই কে স্কোয়ার ইউপি এফ মাইনাস এলপি এফ, এটা হবে, ঠিক আছে, এইটা তো অলরেডি আমার বলে দেওয়া আছে, কোথায় বলে দেওয়া আছে, এইখানটা, এটা কত কে স্কোয়ার এপসিলন, নিচে একটা কে স্কোয়ার আছে, তাহলে হবে কত গুণ করলে এপসিলন, তাহলে অটোমেটিক্যালি এটা হবে কত, সেটা হচ্ছে 1 বাই এফ, এইটা বিলংস টু আর এ, কখন, যদি আরটা বিলং এ আছে, এফটা বিলংস টু আর, তাহলে এই গল্পটা নিশ্চয়ই বোঝা গেল যে আমি কি করছি, এই সিকোয়েন্সটা পরপর মেনটেন করছি, পরপর তিনটে থিওরেমে সেম সিকোয়েন্স মেনটেন করছি, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এবার দেখ, তাহলে এটা কি হলো, 1 বাই এফটা আমার আর ইন্টিগ্রেবল হলো, এফ যদি আর ইন্টিগ্রেবল হয় তাহলে 1 বাই এফটা আর ইন্টিগ্রেবল। আচ্ছা এটা গেল আমার থিওরেম নাম্বার কত, এটা গেল থিওরেম নাম্বার 11.6.5, 11.6.4 বলে দেওয়া হয়েছে অলরেডি আগে, 11.6.4, আর তারপরটা কি 6.4, তাই তো, আর একটা হচ্ছে 11.6.3, এই তিনটেই হচ্ছে এক সেম টাইপের। আচ্ছা এরপরে একটা জায়গায় আসছি, সেটা হচ্ছে 11.6.6, এটা হলো তো, এবার 11.6 আমি আসছি কতটায়, সেটা হচ্ছে 7, এই অঙ্কটার দিকে তাকাবি, একটু বোঝার চেষ্টা করবি, 11.6.7, 11.6.7 কি বলছে একটু লক্ষ্য করবি, 11.6.7, 11.6.7টা বলছে, দেখ টাকা, এটা মুছে দিলাম কেন, আর লাগবে না, ঠিক আছে, দেখ 11.6.7টা কি বলছে, 11 থিওরেম নাম্বার 11.6.7, এটা কি বলছে, বলছে যে এফটা এবং জিটা দুটো ফাংশন বলেছে রিমান ইন্টিগ্রেবল, ওকে, এটা রিমান ইন্টিগ্রেবল, এবং তার সঙ্গে বলা আছে যে gx ফাংশনটা সাম গ্রেটার ইকুয়াল টু k। আচ্ছা gx যদি গ্রেটার ইকুয়াল টু k হয়, তাহলে 1 বাই জিটা 1 বাই জিটা আমার আর ইন্টিগ্রেবল, এটা বলা যাবে তো, আগে প্রিভিয়াস থিওরেম অনুযায়ী, এটা হচ্ছে বাই থিওরেম নাম্বার কত 11.6 থেকে, এখনই যেটা বললাম 1 বাই জিটা। এবার আমরা তার আগে বলেছি দুটো ফাংশনের রিমান ইন্টিগ্রাল ফাংশনের গুণফলটা রিমান ইন্টিগ্রাল, তাহলে এফটা রিমান ইন্টিগ্রাল আর এইটা রিমান ইন্টিগ্রাল, তার মানে দ্যাট মিন্স কি এফ বাই জিটা আমার কি আসছে, এটা কি রিমান ইন্টিগ্রাল, ব্যাস দ্যাটস ইট, এটাই বক্তব্য। এটা হচ্ছে 11.6.7, 11.6.8 চোখে তাকিয়ে দেখার দরকার নেই, স্টেটমেন্টের দরকার নেই, কাজে লাগবে না, তাহলে 11.6.7 হয়ে গেল, 11.6 এবার যাচ্ছি কোথায়, 11.6 আমি 9 এ যাচ্ছি, 11.6.9, 11.6.8 বাদ দিয়ে 11.6.9 এর দিকে তাকাচ্ছি, সেটা হচ্ছে লক্ষ্য করুন 11.6.9 থিওরেম নাম্বার
11.6.9। তার স্টেটমেন্টটা একটু পড়া যাক। তার স্টেটমেন্টটা বলছে লেট এ ফাংশন, ফাংশন মানে রিয়েল ভ্যালুড ফাংশন, তো সেই জন্য এফ এ বি থেকে আর এ যাচ্ছে, এটা রিয়েল ভ্যালুড ফাংশন। এবার কি বলছে, এ বি থেকে আর এ যাচ্ছে একটা ইন্টিগ্রাল ফাংশন, আর এর মাঝখানে কোন একটা সি পয়েন্ট আছে, সি পয়েন্টে কিন্তু এ বি ওপেনের মধ্যে দেবে, মানে এর দ্বারা বোঝাচ্ছে সি পয়েন্টে কিন্তু এন্ডিং পয়েন্ট দুটো নয়, ঠিক আছে? কেন নয় একটু পরে বুঝতে হবে। এবার বলেছে যে এফটা যদি আর ইন্টিগ্রেবল হয় এ থেকে সি এর মধ্যে, এবং এখানে প্রমাণ করতে হবে, সরি, এফটা আর ইন্টিগ্রেবল, এফ ইজ আর ইন্টিগ্রেবল মানে রিমান ইন্টিগ্রেবল অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এফ বিলংস টু, আমি এটাকে ভালো করে যদি লিখি তাহলে কি পাওয়া যাবে, দ্যাট ইজ, আমি এখানে লিখছি দ্যাট ইজ এফ বিলংস টু আর এ বি। এইটা ইমপ্লাই করতে হবে, মানে দেখাতে হবে এফ বিলংস টু আর এসি অ্যান্ড এফ বিলংস টু আর সিবি, ঠিক আছে? ঠিক আছে, তার মানে দ্যাট মিনস হচ্ছে, ধর এটা যদি রিমান ইন্টিগ্রাল ফাংশন হয়, এইখানে যদি সি পয়েন্ট থাকে, এইখানটা যদি এ থাকে, এইখানটা যদি বি থাকে, তাহলে টোটালটার মধ্যে ওরা বললো ইন্টিগ্রেবল। আমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এইটার মধ্যে ইন্টিগ্রেবল এবং এইটার মধ্যে ইন্টিগ্রেবল। কথা নিশ্চয় বোঝা যাচ্ছে? এইটা হচ্ছে গল্প। এর সঙ্গে আর একটা জিনিসও প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটা কত, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি এফ, এটা হচ্ছে সেকেন্ড পার্টটা। সেকেন্ড পার্টটা ইন্টিগ্রেশন এ টু বি এফ, এটা মানে ইন্টিগ্রেশন এ টু সি এফ প্লাস ইন্টিগ্রেশন সি টু বি এফ। আমরা এই কেসে করার সময় যখন কিছু পয়েন্ট দিই আর দিয়ে ভেঙে দিতাম, ব্যাপারটা সেরকম নয়, এখানে প্রমাণটা আসছে, ঠিক আছে? প্রমাণটা এরকম। প্রমাণটা কি বলছে লক্ষ্য কর, সেটা হচ্ছে এফটা আমার কি বলেছে, যে আর এ বির মধ্যে আছে। তাহলে এফটা বলেছে আমার আর এ বির মধ্যে আছে। তাহলে আর এ বির মধ্যে যদি থাকে, অ্যাকচুয়ালি সেটা বাউন্ডেড হয়ে গেছে। তাহলে এফটা হচ্ছে আমার বিডিডি তো হয়েছে বটি, এটা বিডিডি কোথায়, এ বির মধ্যে, ক্লোজ ইন্টারভ্যাল এ বির মধ্যে। তাহলে এটা যদি এ বির মধ্যে বিডিডি অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি যদি হয়, তাহলে এফ ইজ অলসো বিডিডি অন এ থেকে সি এবং অলসো সি থেকে বি, দুটোতেই আমার কিন্তু বিডিডি, এটা আমার কিন্তু অবশ্যই হবে, ঠিক আছে? এবার দেখ, যেহেতু এটা আমার রিমান ইন্টিগ্রাল, তাহলে রিমান ইন্টিগ্রাল মানে নিশ্চয়ই আমাকে কি করতে হবে, একটা পার্টিশন চুজ করতে হবে। তো সেই পার্টিশনের জন্য, সিন্স এই যে এই কন্ডিশনটার জন্য, এফটা যেহেতু আর ইন্টিগ্রাল, তাহলে আমি বলতে পারি ইউপিএফ একটা পার্টিশনের জন্য, তাহলে এখানে লিখে দিচ্ছি দেয়ার এক্সিস্ট এ পার্টিশন পি such that UPF minus LPF এটা লেস দ্যান এপসিলন, এটা লেস দ্যান এপসিলন, তাই তো? এবার দেখ, এবার আমি করছি কি, একটু বোঝার চেষ্টা কর। আমি ধরে নিচ্ছি যে সি পয়েন্টটা এই পার্টিশনটার মধ্যে নেই, মানে সি পয়েন্টটা কোন পার্টিশনের মধ্যে নেই, পি পার্টিশনটার মধ্যে নেই। তার মানে কিরকম ধরনের পার্টিশনটা হয়েছে, আমি একটু ছবিটা আঁকার চেষ্টা করছি, একটু লক্ষ্য করবি। মানে এরকম ধরনের হয়েছে, ধর পার্টিশনটা আমার এরকম ছিল, পার্টিশনটা ছিল আমার, লক্ষ্য করবি, একটু বোঝার চেষ্টা করবি, এ থেকে বি পর্যন্ত, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, এরকম পার্টিশনটা ছিল। এটা হচ্ছে পি পার্টিশন। পি পার্টিশনের মধ্যে কে কে রয়েছে, x0 x1 x2 থেকে আপ টু এর পর্যন্ত xn। এইখানে কোনো সি, এখানে কোনো সি আছে, সি নেই। সিটা ধরে নিচ্ছি আমি কোনখানটা আছে, এই জায়গায় স্টার যেটা দিলাম ওটা হচ্ছে সি। তাহলে আমি ধরে নিচ্ছি লেট সিটা নট বিলংস টু ক্যাপিটাল পি, মানে পার্টিশনের মধ্যে নেই। দিয়ে এবার কি করব, সেটা হচ্ছে যে আমি সি পয়েন্টটাকে ঢুকিয়ে নিয়ে একটা নতুন পার্টিশন তৈরি করছি, সেই পার্টিশনটার নাম দিচ্ছি পিসি। নাও আমি পিসি মানে কি, পি তলায় সি মানে কি, পি পার্টিশনটা ছিল, তার সাথে অ্যাডজয়েন করলাম কোন পয়েন্টটা, সি পয়েন্টটা। তাহলে যদি এন খানা পয়েন্ট ছিল, আমি কথাই বলছি, তাহলে সি পয়েন্টটা অ্যাডজয়েন করার ফলে কতগুলো হলো, n প্লাস 1 খানা হলো। তাহলে বক্তব্যটা হচ্ছে এটা। এবার দেখ, তাহলে এইটা কি, পিসিটা কি হলো, পি এর রিফাইনমেন্ট হলো, মানে বেশি পরিমাণ পয়েন্ট আছে, পি এর গুলো তো আছেই, তার সাথে আর একটা সি ঢুকে গেল, তার মানে রিফাইনমেন্ট হয়েছে। রিফাইনমেন্ট যদি হয়, তাহলে এলপিএফ এর সঙ্গে সম্পর্কটা আমি অলরেডি আগে বলেছিলাম, সেটা হচ্ছে এলপিএফ
এখানে আমি লিখে দিচ্ছি therefore আমার পিসি ইজ রিফাইনমেন্ট অফ পি। ঠিক আছে, এবার আমি এলপিএফটা কি পাবো, লেসার ইকুয়াল টু এলপিসিএফ, মানে এলপিএফটা কি হয়, বেড়ে যায় রিফাইনমেন্ট হলে, এবং ইউপিএফটার ক্ষেত্রে কি হয়, ইউপিএফটা কমে যায়, ইউপিসিএফ এটা লেসার ইকুয়াল টু ইউপিএফ, এটা হয়, এটা আমাদের জানা আছে, এই থিওরেম দুটো অলরেডি কিন্তু আমাদের জানা আছে। এবং আচ্ছা এটাকে একটা কাজ কর, এটাও আবার এটার মধ্যে থেকে, এটা যেহেতু ইউপিএফ আর এটা এলপিএফ, তাহলে অটোমেটিক্যালি এটার মতো লেসার ইকুয়াল টু কাজ করবে, কিন্তু একসঙ্গে অ্যাড করে দিই। এবার যদি সিটা এর মধ্যে থাকে, পার্টিশনের মধ্যে যদি থাকে, তাহলে কি হবে, তাহলে আমার কি হবে বলতো, সেটা হচ্ছে বিসি মানে পি হয়ে যাবে। যদি ইফ আমি লিখছি সি বিলংস টু পি, মানে এখানে নট বিলংস টুর জন্য এইসব পেলাম, যদি বিলংস টু পি হয় তাহলে সেক্ষেত্রে কি পাবো, সেক্ষেত্রে অটোমেটিক্যালি পাবো পিসি মানি এখানে পি, কারণ ওর মধ্যে ঢুকে গেছে, ধর এই স্টারটা এখানে নেই, স্টারটা এইটাতে, তাহলে অটোমেটিক্যালি কি হবে, পিসি মানি পি হয়ে যাবে। আচ্ছা যাই হোক না কেন, যে কোনো কেসের ক্ষেত্রেই হোক না কেন, আমি আগে এইটা তার ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা তো এই তখন তার পিসি থাকছে না, তখন কি থাকছে, ইউপিএফ মাইনাস এলপিএফ থাকছে। যাই হোক না কেন, ফর এনি কেস, ফর দিস টু কেসেস একটা জিনিস আমরা পেতে পারবো অবশ্যই, সেটা হচ্ছে যে ইউপিসিএফ এইটা মাইনাস এটা মাইনাস এলপিসিএফ লেসার ইকুয়াল টু ইউপিএফ মাইনাস এলপিএফ, আর এইটা আবার লেস দ্যান এপসিলন উপরে দেওয়া আছে এখানে, তাহলে এটা আবার লেস দ্যান এপসিলন, তাহলে একটা পার্টিশন ঢুকি দেওয়ার ফলে সে কি হলো, কমে গেল, তাই। এরপরে এতদূর পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি, আর কোনো আমার চাপ নেই। একটা কথা বলে রাখি, এই জায়গা থেকে এই যে লাইনটা থেকে এই লাইনটা থেকে এই লাইনের কনসিডারেশনটা কেন এলো, আমি অলরেডি আগে বলেছিলাম যে তুই যদি এরকম প্রমাণটা করিস, ধর 2 লেস দ্যান 3 লেস দ্যান 4 লেস দ্যান 5, এই ইনইকুয়ালিটির জন্য ভাবলি ডেফিনেটলি এইটা মাইনাস এইটা, মানে 4 মাইনাস 3, এটা ডেফিনেটলি লেস দ্যান হবে 5 মাইনাস 2। আমি করেছি কিন্তু এইটা, এই লাইনটা লিখেছি কিন্তু এই উপর লাইন থেকে এই লাইনটা লিখেছি কিন্তু ওই উপরটা থেকে, দেখ বুঝে নেবে ব্যাপার, একটা ইনইকুয়ালিটি বসিয়ে দেখ না অটোমেটিক্যালি হয়ে। আচ্ছা এরপরে যেটা আসছি সেটা হচ্ছে নেক্সট, তারপরটা কি বলছে একটু লক্ষ্য করুন, সেটা হচ্ছে এবার আমি ধরছি পিসি, এইটার গল্পটা হচ্ছে P1 ইউনিয়ন P2, যেখানে P1 মানে কত, P1 মানে হচ্ছে এ থেকে সি পর্যন্ত, এবং কোন পার্টিশন, সেটা হচ্ছে পিসি পার্টিশনের ইন্টারসেকশন, মানে কি, মানে হচ্ছে যে এইখান থেকে এতটা, এটা যদি সি পয়েন্ট হয়, এইখান থেকে এতটা যে পার্টিশন, সেই পার্টিশনটাকে আমি P1 নাম দিলাম, বুঝছে, আর এইখান থেকে এতটা পার্টিশনটাকে আমি নাম দিলাম কত, P2 মানে তাহলে কত, বাদ বাকি পোরশনটা, রিমেনিং পোরশনটা সি থেকে বি এবং তার সাথে ইন্টারসেকশন পিসি। ঠিক আছে, কথাটা বুঝে গেল, এই অবধি হলো। এবার ঘটনা হচ্ছে যে এতটা পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি, এবার কি বলছে দেখ, P1টা কার পার্টিশন, P1টা এসি পার্টিশন, আর P2টা কার পার্টিশন বলে, P2টা সিবির ইন্টারভ্যালটার পার্টিশন, তাহলে P1টা হচ্ছে এসির পার্টিশন, P2টা হচ্ছে সিবির পার্টিশন। এবার আমি যে জায়গায় আসছি দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে যে ইউপিসিএফ এইটা মানে আমরা লিখছি কত, ইউ P1F প্লাস এল P1 সরি ইউ P1F প্লাস ইউ P2F। কেন, কারণ পিসিটাকে আমি এইরকম ভেঙেছি, তাহলে অটোমেটিক্যালি আমার এটা হবে। এলটার ক্ষেত্রেও তাই, কারণ এল পিসিএফ এটা মানে কত, সেটা হচ্ছে এল P1F প্লাস এল P2F, এইটা হবে। এবার দেখ দুটোকে এই দুটোকে আমি যদি বিয়োগ করে দিই, এই টাকা আর এইটাকে যদি বিয়োগ করে দিই, তাহলে কি পাবে, আচ্ছা আমি একটা কাজ করছি, বিয়োগ করছি, একটা কাজ করছি, লক্ষ্য করো, সেটা হচ্ছে যে আমরা এটা যদি এরকম ভাবি, এই দুটোকে যদি আমি ধর বিয়োগ করে দিই, যেটা এই দুটোকে বিয়োগ করছি, তাহলে কত হবে,
তাহলে ইউ পি ওয়ান এফ মাইনাস এল পি ওয়ান এফ, ঠিক আছে, একটা দিলাম ব্র্যাকেটে। আর একটা হচ্ছে ইউ পি টু এফ মাইনাস এল পি টু এফ, এটা মানে কত? এটা বিয়োগ করলে কত হবে? এইটা থেকে এইটা বিয়োগ, কোনটা থেকে কোনটা? এইটা থেকে এটা মানে হচ্ছে কত? ইউ পি সি এফ মাইনাস এল পি সি এফ। আর এইটা আবার লেস দ্যান এপসিলন, অলরেডি এই লাইনটা পেয়ে গেছে, এইটা হলো আমার লেস দ্যান এপসিলন। আচ্ছা দেখ, এই দুটো জিনিসের সামটা লেস দ্যান এপসিলন, তাহলে আমরা কি বলবো? ইন্ডিভিজুয়ালি দে আর লেস দ্যান এপসিলন, মানে এইটা প্লাস এইটা লেস দ্যান এপসিলন, তাহলে দুটোর ইন্ডিভিজুয়ালি লেস দ্যান এপসিলন। তাহলে দেয়ারফর আমি কি পাচ্ছি? ইউ পি ওয়ান এফ মাইনাস এল পি ওয়ান এফ, এইটা আমার লেস দ্যান এপসিলন। আর ইউ পি টু এফ মাইনাস এল পি টু এফ, এটা আমার লেস দ্যান এপসিলন। আচ্ছা এই প্রথমটা থেকে কি পাচ্ছিস? এই প্রথমটা থেকে কি পাচ্ছিস? যে এফটা রিমেইন ইন্টিগ্রেবল কোথায়? এ থেকে সি এর মধ্যে, এ থেকে সি এর মধ্যে, p1 মানে যে এ থেকে সি, তাহলে এফটা রিমেইন ইন্টিগ্রেবল অন এইটা পাচ্ছিস প্রথমটা থেকে, এইটা থেকে। আর এইটা থেকে কি পাচ্ছিস? সেটা হচ্ছে এইটা পাচ্ছিস। তাহলে আমরা কি পাচ্ছি? রিমান ইন্টিগ্রেবিলিটি প্রথমে এটা দুটোকে পেলাম। এবার দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে, আচ্ছা আশা করছি বোঝা গেছে ব্যাপারটা, ঠিক আছে, কোনো অসুবিধার কিছু নেই। আমি এরপরে এর সেকেন্ড পার্টটা আমি বলবো, এর সেকেন্ড পার্টটা করার দরকার নেই, সেকেন্ড পার্টটা আমার নোটে পেয়ে, ঠিক আছে, মানে এই পোর্শনটা, সেটা হচ্ছে এই পোর্শনটা, এই পোর্শনটা, মানে ইন্টিগ্রেশন এ টু বি, মাঝখানে সি ঢুকিয়ে দুটো যে প্লাস হচ্ছে, এটা কিন্তু আমার কিসে পেয়ে যাবে? নোটে পেয়ে যাবে, ঠিক আছে, নোটে ছোট করে লেখা আছে, এত বড় করে লেখা আছে। আচ্ছা এরপরে থিওরি নাম্বার কত আসছি? সেটা হচ্ছে 11.6.10, 11.6.10 আসছে। 11.6.10 সেকেন্ড পার্টটা আমার নোটে পাবি, ফার্স্ট পার্টটা করে দিচ্ছি, ঠিক আছে। ওটা বলা থাকবে যে ফার্স্ট পার্টটার জন্য তুমি বইটা দেখো, আর সেকেন্ড পার্টটার জন্য এখানে দেখো, আর কথাটা বোঝা যাচ্ছে তো? সেই জন্য ফার্স্ট পার্টটা ওখানে তো এখানে ভালো করে দিই, ঠিক আছে। ফার্স্ট পার্ট দুটোরই ফার্স্ট পার্ট আমি এখানে করে দিচ্ছি। এখানে দেখ এটার ফার্স্ট পার্টটা কেমন হবে একটু লক্ষ্য করে দেখেন। সেটা হচ্ছে যে এটার ফার্স্ট পার্টটা হচ্ছে কিরকম বলেছে কোশ্চেনটা বলেছে ওই থিওরেমটারই অনেকটা অ্যানালজি আছে। কিরকম ধরনের? ওই থিওরেমটা যেটা আছে তার ঠিক উল্টোটা মানে কিরকম? দেখ থিওরেম নাম্বার কত? সেটা হচ্ছে 11.6.10। এটা বলা আছে যে এফ আরটা, সরি এটা হচ্ছে লেট এফ এ বি থেকে আর পর্যন্ত, এটা আমার রিয়েল ভ্যালুড ফাংশন দেওয়া আছে। আর আগেরটা কেমন ছিল? সি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এবি দেওয়া ছিল, আমি এখানে তাই লিখলাম সি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এবি। এবার লিখছি দেখ, এবার বলা আছে যে এফটা বিলংস টু আর এ থেকে সি, এবং এফটা বিলংস টু আর সি থেকে বি, এইটা ইমপ্লাই করবে এফটা বিলংস টু আর এ বি। মানে জাস্ট আগেরটা কি ছিল? ঠিক উল্টোটা ছিল, মানে আর এ বির মধ্যে থেকে যদি থাকে তাহলে এই দুটোর মধ্যে ডিভাইড হবে। এটা কি হচ্ছে? জাস্ট কথাটা বোঝা গেল? আচ্ছা এর সাথে সেকেন্ড পার্ট আছে, সেকেন্ড পার্টটা আমি আর বলছি না, সেকেন্ড পার্ট একই, কিন্তু সেকেন্ড পার্টটা আমি বলছি না কারণ সেকেন্ড পার্টটা আমি প্রমাণ করছি না, এটা নোট থেকে প্রমাণ করব আমি। এবার প্রুফটা আসছি, প্রুফটা দিকে না, মানে শুধু এই পার্টটা প্রমাণ করছি, একটু মন দিয়ে দেখি। বলছে এফটা প্রথমে বলা আছে যে এফ বিলংস টু কি দেওয়া আছে? আর এসি, সরি, তার মানে এটা ইমপ্লাই করছে কি এফ ইজ বিডিডি অন এসি এর মধ্যে। আবার এফটা হচ্ছে বিলংস টু আর সিবি, তাহলে এটা মানে কি এফটা ইজ বিডিডি অন কোথায়? সেটা হচ্ছে সি থেকে বি পর্যন্ত, ঠিক আছে, এটা গল্প। এরপরে দেখ লক্ষ্য কর, তাহলে নিশ্চয়ই একটা কথা লক্ষ্য করে দেখ, সেটা হচ্ছে যে সি থেকে, আচ্ছা আমি ছবিটা আঁকি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে এইখানটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি, তাহলে এ থেকে সি পর্যন্ত, আবার সি থেকে বি পর্যন্ত, মানে এই পোর্শনটা। তাহলে অ্যাকচুয়ালি এটা টোটালটা ইন্টিগ্রেবল, অলরেডি আমি বলেছি যে এইখানেও ইন্টিগ্রেবল, এইখানেও ইন্টিগ্রেবল। তার মানে আমি কি বলতে পারি যে এইটার জন্য এ সি এর মধ্যে ইন্টিগ্রেবল, তার মানে কি দেয়ার এক্সিস্ট সিন্স, আমি এখানে লিখছি সিন্স এ বিলংস টু আর এ থেকে সি, তাহলে দেয়ারফর দেয়ার এক্সিস্ট এ পার্টিশন
P1 of AC such that আমি কি লিখতে পারবো বলতো U P1 এটা পার্সেন্ট P1 U P1F মাইনাস L P1F এইটা লেস দ্যান এপসিলন বাই 2 এপসিলন লিখছিলাম এপসিলন বাই 2 লিখে দিই। এটা হলো P1 পার্টিশন কার পার্টিশন সেটা হচ্ছে A থেকে C এর মধ্যে পার্টিশন মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা দশটা পয়েন্ট ঠিক আছে। আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিন্স এর পরের কথাটা F বিলংস টু আর সিবির মধ্যে আছে তাহলে দেয়ারফর দেয়ার এক্সিস্ট এ পার্টিশন আমার P2 অফ কার এটা সিবির মধ্যে এর পার্টিশনগুলোকে আমি কি দিলাম স্টার দিলাম এরকম ধরনের দিলাম তাহলে এর পার্টিশনটা P2 সাজ দ্যাট আমি কি লিখতে পারবো বল U P2F মাইনাস L P2F লেস দ্যান x/2 এরপরে প্রশ্ন হচ্ছে এবার আমি তাদের রিফাইনমেন্ট নিলাম মানে কি করব P মানে হচ্ছে P1 ইউনিয়ন P2 নিলাম আচ্ছা এবার আমি এইটার জন্য আমি ক্যালকুলেট করতে চাইব তাহলে একটা কথা ডেফিনেটলি এখান থেকে ক্লিয়ার সেটা হচ্ছে UPF মানে U P1F প্লাস U P2F এইটা কেন হচ্ছে বলতো জেনারেল কনসেপ্ট সেটা হচ্ছে এটা যদি আমার ফাংশন হয় এইটুকুর মধ্যে আপার ডারবক্সান আর এইটুকুর মধ্যে আপার ডারবক্সান মানে টোটালটার মধ্যে আপার ডারবক্সান টোটালটার মধ্যে সেটাই করা হচ্ছে এবার হচ্ছে এল পি এফ এটা মানে কি হবে ইউ সরি এল বল এটা P1F প্লাস এল P2F প্রত্যেকটা দেখে মানে কি হবে বুঝতে হবে না হলে কিন্তু করতে পারবে এবার তুই এইটা থেকে এটা বিয়োগ করবে ঠিক আছে এবার দেখ therefore UPF মাইনাস LPF সমান এটা থেকে এটা বিয়োগ মানে UP1F মাইনাস LP1F একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখ প্লাস এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখ যে UP2F মাইনাস LP2F এইটা আমার বলে দেওয়া আছে এইটা আমার লেস দ্যান এপসিলন অলরেডি এইখানে পেয়ে গেছে ঠিক তাহলে এখান থেকে লেস দ্যান এপসিলন বাই 2 ঠিক আছে আবার এইটাও আমার লেস দ্যান এপসিলন বাই 2 এখান থেকে পেয়ে গেছে তাহলে প্লাস তেমন কত হলো এপসিলন গল্প শেষ তাহলে দ্যাট মিন্স আমার কি হলো যে এইটা এই জিনিসটা কি পেলাম এটা কার পার্টিশনের জন্য পেলাম UPF মাইনাস LPF লেস দ্যান এপসিলন কোন পার্টিশনের জন্য পেলাম P এর জন্য P মানে কি P1 ইউনিয়ন P2 মানে কি টোটাল কোটাটা তার মানে এখান থেকে আমি কি বলতে পারবো F বিলংস টু আর AB যখন কিনা F বিলংস টু RAC F বিলংস টু RC কথা বুঝে গেল এটা হলো সেকেন্ড এর পরেরটা সেকেন্ড পার্টটা পরের দিন করাবো ঠিক আছে এটুকুই থাক আজকে